আরে আল্লাহ। হ্যালো, যারা জয়েন করে ফেলছো, সো আজকে কি হবে? কি কি চকলেট মিষ্টি? হুম, কি সুন্দর লাগছে। আচ্ছা, আমার নাম বলতে হবে? নরসিংস ব্লক থেকেই তো আসছি। দেখো আমি চুড়ি পরছি, অনেকদিন পর চুড়ি পরছি। আমার থেকে চুড়ি নাই। এটা হচ্ছে এই শাড়ির সাথে আসছে চুড়িটা, খুব সুন্দর। ওদের পেজে অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে, তোমার জন্যই ওয়েট করতেছিলাম। ঠিক আছে, বেশি করে করে হচ্ছে শেয়ার করা শুরু করে দাও। আর হচ্ছে যারা শেয়ার করো প্লিজ, আমি তোমাদেরকে বলছি, যেমন যারা পাও না তাদের অনেক বেশি মন খারাপ হয়। কেন মন খারাপ হয়? যেমন অনেকেই দেখা যাচ্ছে মেয়েদের গ্রুপে শেয়ার দিছো, ছেলেদের গ্রুপেও শেয়ার করে দিছো, তাহলে আমি ছেলেদের গ্রুপে যে শেয়ার করছো তোমাকে কিভাবে কাউন্ট করব আমাকে বলো তো। দেখা যাচ্ছে তোমরা যারা অনেক বেশি বেশি শেয়ার করো, একটু কেয়ারফুলি শেয়ার করবা, যাতে শুধু মেয়েদের। আরেকজন লিখতেছে আমাকে মেসেঞ্জার, আপু তুমি লাইভে আসবা না? তো একটু ফলো দিয়ে রাখলে কি হয় রে ভাই। তো যারা হচ্ছে আমার লাইভটা দেখছো, প্লিজ বেশি বেশি করে হচ্ছে শেয়ার করে দাও। জোস লাগতেছে আর বলিও না, আল্লাহর রাস্তে কালো পরলে সুন্দর লাগবেই, কারণ কালো হচ্ছে আমার ফেভারিট কালার। তো আজকে হচ্ছে আজকের মেইন অ্যাট্রাকশনটা কি? শাড়িটা আসলেই সুন্দর না? দেখি বলো, শাড়িটা কি খুবই সুন্দর? শাড়িটা আসলেই খুব সুন্দর, খুব সুন্দর একটা শাড়ি। দেখো, এটা পুরোটা হচ্ছে একদম মসলিন টাইপের একটা কটনের মধ্যে, জাস্ট হচ্ছে হ্যান্ড পেইন্ট করা, খুবই জোস একটা শাড়ি। এবং আজকে যে উইন হবে সে কিন্তু আমার শাড়িটাই পাবা। আবার আমারটা তোমাদেরকে দিব না, ইনটেকটা দিব, ঠিক আছে? তুমি কি শুরু করলা এগুলা? দিন দিন তো মার ডালা, তো কি কি হয়েছে? আসসালামু আলাইকুম আপু, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও লাগছে, থ্যাংক ইউ। চাটগাঁয়া মায়াদের ভাব বেশি, মোটেও না। চাটগাঁয়া মায়ারা খুবই আন্তরিক, খুবই। ওয়াও আপু, আজকে অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। আর হচ্ছে ভাবটা হচ্ছে আসলে চিটাগং, ঢাকা, এখানে ওখানে এগুলোর উপর ডিপেন্ড করে না। যার ভাব আছে তার ভাব আছে, যার ভাব নাই তার নাই, শেষ। এটা যে কোনো ইয়ে হবে তাই না। হুইচ লিপি? আজকে আমি গিভ মি মোকা দিছি, গিভ মি মোকা। ওটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা লিপস্টিকের মধ্যে একটা। মাশাল্লাহ, খুব প্রিটি লাগছে, থ্যাংক ইউ আপা। আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট ন করো কা? আচ্ছা, দেখতে হবে একটু, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট মনে হয় ফুল হয়ে গেছে। খানা পিনা সোতে হ্যায়। আপু তোমার ভয়েসটা অনেক সুন্দর। এটা আমার ভয়েস না রে ভাই, গলা ভেঙে গেছে। আমার রিয়েল ভয়েস অনেক সুন্দর। শাড়িটা দেখাও। এই যে শাড়িটা, শাড়িটা হচ্ছে যারা হচ্ছে শাড়িটা পারচেস করতে চাচ্ছেন, যারা গিফটটা পাবেন না আর কি, যে হচ্ছে যারা না, যে যে হচ্ছে গিফটটা পাবা না, সে হচ্ছে শাড়িটা কিনে ফেলতে পারবা। এই শাড়িটা কিনতে হলে হচ্ছে পেজ লিঙ্ক দেওয়া আছে, এবং এইটা হচ্ছে গার্লস ডেস্টিনেশন পেজের একটা শাড়ি, খুবই সুন্দর। এবং আঁচলার দিকে দেখো, জাস্ট ওয়াও, আঁচলার দিকে একটা সুন্দর দেখো, একটা পম পম লাগানো আছে, পম 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 পম। এই যে খুবই সুন্দর, খুব সুন্দর শাড়িটা। আমার এত পছন্দ হয়েছে, এত এত এত, মানে কি বলবো, এটা আমি কোনো একটা প্রোগ্রামেও পরবো। আপু আপু শাড়িটার প্রাইস বলো। শাড়িটার প্রাইস এবং শাড়িটা, এটা আমার একটা পেজ থেকে হচ্ছে আমার জন্য আসছে, সো এটা তোমরা হচ্ছে ওদের পেজে পেয়ে যাবে। আপু আমার তো বেশি ফ্রেন্ডও নাই, আবার বেশি গ্রুপের সাথে অ্যাডও নাই, এই জন্য আপু কোনো গিফট পায় না। ইটস ওকে, নো প্রবলেম। গিফট গিফট পেতে হবে এমন কোনো কথা আছে? আমরা কি কোনো কিছু খেললে, কোনো কম্পিটিশনে জয়েন করলে আমরা কি সবাই গিফট পাই? সো তোমরা অনেকে দেখি খুব রুট হয়ে যাও, খুব রাফ বিহেভ করো, কিন্তু কেন?
একটাই তো গিফট, এটা তো জাস্ট মজা করার জন্য, যে তোমাদের জন্য ডেইলি আমি কিছু না কিছু নিয়ে আসতেছি। যারা একেবারে কাউকেই কিছু দিচ্ছে না, কি হচ্ছে? তোমরা কি ওদের লাইভ দেখতেছো না? আমার লাইভ কি তোমরা আগে দেখতা না? সবাই তো আমার লাইভ আগে দেখতা, বাট গিফটই পেতে হবে এমন তো কোনো কথা নাই। আচ্ছা, আমার কানের দুলটা হচ্ছে তোমার, এই যে আমার কানের দুলটা হচ্ছে জিওলি বাই কাশপিয়ার কাছে পাবা। জিওলি বাই কাশপিয়া, সে হচ্ছে একদম বিগিনার, একদম খুব নিউ একটা পেজ খুলছে, ছোট্ট একটা মেয়ে। সো আপনারা সবাই ওর পেজে হচ্ছে লাইক দিবেন, আর হচ্ছে ওর থেকে ওর ইয়াররিংসের কালেকশনগুলো, নিউ পেজ হলেও কিন্তু ওর ইয়াররিংসের কালেকশনগুলো খুবই, আপনি শাড়িটা পরেছেন তাই শাড়িটা অনেক সুন্দর লাগছে। শাড়িটা আসলেই সুন্দর, এটা আপনারা কখনো সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। নাফিসা অর্কা লিখেছে, তুমি কি গ্র্যাজুয়েটেড? না, আমি আপু গ্র্যাজুয়েটেড না, আমি শুধু ক্লাস 1 পর্যন্ত পড়ছিলাম, এরপর আর পড়ালেখা করতে পারি নাই। তোমার নাম্বারটা দাও প্লিজ ইনবক্সে। সাইফুল পাটোয়ারি, কেন, কি দরকার? আমার কি আর এত সস্তা হয়ে গেছে যে আপনাকে ইনবক্সে নাম্বার দিয়ে দেবো? আপু সেদিন মেনশন করার উইনার কে হয়েছে একটু পেজে দেখতে পারেন না? আমি তো প্রত্যেকটা আমার 2টা পেজেই কিন্তু আপলোড করে দিছি। পরশু দিন যে হয়েছে সেটাও আপলোড করা হয়েছে, কালকে যেটা হয়েছে সেটাও আপলোড করা হয়েছে। এবং আপলোড করার পরেও আপনারা আমার অন্য কমেন্ট, অন্য পোস্টে গিয়ে জাস্ট কমেন্ট করতেছেন, কেন বলেন নাই, কেন উইনার দেন নাই, এসে মানে কী ধরনের বিহেভ এগুলো? আরেকজন তো এমন বিহেভ করতেছে যেন সে গিফট না পেলে সে মরেই যাবে, তার মানে দিন নেস্তার নাই, সে তার থেকে গিফট পাইতেই হবে। এগুলো এই তুমি সেই তুমি কিসের কিসের, এগুলোকে ব্লক করতে হবে। আচ্ছা, যারা হচ্ছে বয়েজদের গ্রুপে শেয়ার করতেছেন, আমি কোনোভাবেই কিন্তু অ্যালাউ করবো না, ঠিক আছে? কোনোভাবেই কাউন্ট করবো না আমি কিন্তু। যে হচ্ছে সব থেকে বেশি শেয়ার করবেন, স্ক্রিনশট দিতে ভুলবেন না। আমি বারবার বলতেছি, আপনারা শেয়ার করেন, বাট এসে বলতেছেন আপু অনেক বেশি শেয়ার করছি, বাট কি স্ক্রিনশট নেই নাই, তাহলে আপনাকে কিভাবে আমি উইন করব বলেন? আমার রাব বিহেভও করতেছেন, কিভাবে পসিবল, কিভাবে উইন করব? জাস্ট একটা লজিক থাকতে হবে, সিম্পল একটা। আজকে আমার মনটা খুব খারাপ, মানে আপনাদের কিছু আপনাদের বলতে মানে যারা করতে থাকে কিছু মানে বিহেভিয়ার, আমি এত শকড হচ্ছি, মানে বলতে পারছি না। আমি কিন্তু জাস্ট আপনাদের জন্যই করছি, ঠিক আছে? আমি কিন্তু আপনাদেরকে গিফট না দিলেও আমার কিচ্ছু হবে না, কিচ্ছু যায় আসবে না, কিচ্ছু হবে না। আপনাদেরকে গিফট না দিলে কি হবে? জাস্ট এটা একটা মজা, জাস্ট আপনারা আমার কাছ থেকে কিছু পান, দ্যাটস ইট। আপু ইয়াররিংয়ের পেজটা আরেকবার বলো। জিওলি বাই কাশপিয়া, আপনারা হচ্ছে এটা সার্চ দিতে একটু কঠিন, হ্যাঁ লিখতে একটু কঠিন হবে আপনাদের জন্য, যেহেতু ওটার ইয়েটা ওরকম। আপনারা কি করবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, জাস্ট লিঙ্কে চলে যাবেন। আমার ক্যাপশনে 2টা শাড়ি এবং জুয়েলারি 2টারই লিঙ্ক দেওয়া আছে। আপু শাড়িটা চট্টগ্রামে পাওয়া যাবে? শাড়িটা যেখানেই পাওয়া যাবে, লিঙ্কটা দেওয়া আছে, আপনি ওখানে ঢুকবেন, ঢুকে অর্ডার করবেন। আপনি চট্টগ্রামে থাকেন আর যেখানেই থাকেন, আপনার কাছে শাড়ি পৌঁছে যাবে, ঠিক আছে? আবার আরেকজন এসে জিজ্ঞেস করতেছে, আপু আপনি কি গ্র্যাজুয়েটেড? কেন, আমার প্রোফাইল আপনারা চেক করেন না? আমার প্রোফাইল গিয়ে চেক করেন, আমি তো প্রোফাইল লক করি নাই, এটা জিজ্ঞেস করার কি আছে? আর আপনাদের সাথে ফান করে আমি চিটাগনিয়ান কথা বলি, এটার মানে এই না যে আপনারা যা তা কথা বলে চলে যাবেন। যাদের ভালো লাগতেছে আমার লাইভ দেখেন, আর যাদের ভালো লাগতেছে না জাস্ট ইগনোর করেন। আর আপনাদেরকে যদি আমি, দেখা যাচ্ছে অনেককে আপনারা বলে যেতে পারবেন, বাট আমি কিন্তু আপনাকে 2টা কথা বলতে পারবো না। কেন বলতে পারবো না? আপনাকে 2টা কথা বললেই কি হয়ে যাবে, আমি রুড, আমি খারাপ, আমি বিহেভ ভালো করি না। কেন আপনারা বলতে পারবেন, আমি 2টা কথা আপনাদেরকে বলতে পারবো না? এই যে আরেকজন চলে আসছে, জীবনে আমাকে কখনো দেখে নাই, জাস্ট এখানে কমেন্ট করে দিচ্ছে, আজকের কথা শুনেই সে কমেন্ট করে দিচ্ছে আপনার বিহেভ এত খারাপ। আমি আপনাকে গালি দিছি? কি বিহেভ খারাপ, গালি দিছি আপনাকে? না, মুড অফ হওয়ার কথা আপনারা বলেন। যারা আমার লাইভ প্রতিদিন দেখেন, আমি আপনাদের সাথে কি বিহেভিয়ার খারাপ করছি দেখে বলেন, আপনারাই বলেন, জাস্ট আমার কথা বলেন। আপনারা মজা করেন, আমি আপনাদের সাথে মজা করি, ঠিক আছে? আপনারা যদি বলেন আপু খুব ফর্মাল লাইভ করেন, এটাও আমার জন্য ওকে। আমি আগেও হাজার হাজার লাইভ, ফর্মাল লাইভ করে আসছি, জাস্ট আপনাদের সাথে ফান না করলেও আমার কিচ্ছু হবে না।
আমি মোটেও রাগি নাই, জাস্ট হচ্ছে 3.3K মানুষ এখন আমাকে দেখছেন। জাস্ট আমাকে বলেন যে আমি চাই আপনারা আমার সাথে শেয়ার করেন যে হ্যাঁ আপু আপনার কথাগুলোতে আমরা মজা পাই না, জাস্ট আমাদের ভালো লাগে না, আপনি ওইভাবে কথা বললেন না, আপনি খুব ফর্মাল ওয়েতে কথা বলেন। বাট আপনারা এসে বলবেন আপনি কি গ্র্যাজুয়েটেড, কেন আমার প্রোফাইল চেক করতে পারেন না আপনারা আমি গ্র্যাজুয়েট কিনা? আর চিটাগনিয়ান ভাষায় কথা বলে কে গ্র্যাজুয়েটের একদম কি আমার গ্র্যাজুয়েটের খাতার থেকে আমার নাম কেটে যাবে? আমি গ্র্যাজুয়েট হয়েছি বলে কি আমি চিটাগঙ্গের কথা বলতে পারবো না? আমার এসে হাই হ্যালো তুই কেমন আছো দেখেন গিয়ে যারা হাই হ্যালো কেমন আছো এমন তেমন বলে, এগুলো সবগুলো ঘরে যাইয়ে বলে যে ওই মর্জিনা আরে এক কাপ চা দে তাড়াতাড়ি, কিন্তু তুই লই আই উনতে আরও দি ফেলা ওইলে ঘর, এগুলো সবাই বলে বুঝছেন। এত মানে উপরে শো অফ করার কোনো দরকার নেই। আমি যেমন আমাকে তেমনই, যার ভালো লাগে ফাইন, আমি হ্যাপি। আমি যেভাবে আপনাদের সাথে মজা করি আমার খুব ভালো লাগে, আমার খুব মজা লাগে। আপনারা যারা মজা পান আমার লাইভ দেখে লাইভ দেখবেন, আর যারা পান না জাস্ট আমার লাইভের সাইড দিয়ে কেটে অনেক ফর্মাল লাইভ আপনারা রাত 12টার পর ইচ্ছা মতো ফর্মাল লাইভ পেয়ে যাবেন। ফর্মাল লাইভের অভাব নাই, সব ফর্মাল লাইভগুলোতে ঢুকে পড়েন। আমারটা একটু মানে কি বলবো একটু ফর্মাল না, ঠিক আছে? তো যাদের দেখতে ভালো লাগবে তারা দেখেন, আজকে মনে হয় 4K হয়ে যাবে। ফালতু মানুষগুলোকে অ্যাভয়েড করেন, এদের শিক্ষা খারাপ। আচ্ছা আমি বলি, আমি যদি এতই খারাপ, আমাকে দেখতে যদি এতই ভালো না লাগে, আমার কথাগুলো যদি এতই খারাপ থাকে, তাহলে কেন আমি এতগুলো ব্র্যান্ডের সাথে কাজ করছি, কেন আমাকে 4K মানুষ এখন দেখছে? আজকে একটু রাগলাম আর কি, বাট আমার রাগটা আপনারা নিতে পারবেন না? বলেন আমার রাগটা আপনারা নিতে পারবেন না? আচ্ছা তিও 4K আজ এর আগে তো 4K 1, তাহলে কি প্রত্যেকদিন রাগি যাইতাম নাকি এসে মাত্র? পারতেছি না তো জান। আচ্ছা তুমি নাও একটা স্ক্রিনশট আপু, প্লিজ শো হু ইউ আর, ইগনোর দ্যাম হু ক্যান পারফেক্ট। আচ্ছা কে পারফেক্ট? আমি 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 তো বলতে পারবো না আমি অনেক বেশি পারফেক্ট। আমি ফর্মাল লাইফ করতে পারি, আমি আমার লাইফের মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমি খুব ফর্মাল লাইফ করে আসছি, ঠিক আছে? বাট এখন হচ্ছে আপনাদের সাথে এটা আমার পার্সোনাল ব্লগ, আপনারা দেখবেন হচ্ছে যখন আমি আমার আউটলেট থেকে মানে আপনাদের সাথে লাইভ করি তখন হচ্ছে উফ না মজা করে কথা বলে আপু তুমি জোর সত্যি আমার। আচ্ছা আমি মজা করে কথা বলতেছি, মজা করবোই আমি আমার জীবন শেষ হয়ে গেলে আমি মজা করব, আমি চিটাগনের কথা বলবোই, সেটা থেকে আমাকে কেউ ঠেকাইতে পারবে না। বাট কিছু মানুষের জন্য বলতেছি আজকে কথাগুলো, ওইটা হচ্ছে যারা আমাকে দেখতে অনেক বেশি পছন্দ করেন, অনেক ভালোবাসেন, আপনাদেরকে আমিও ভালোবাসি, এবং আপনারা আমাকে দেখতে পছন্দ করেন, আপনাদের আমাকে ভালো লাগে, তাই কিন্তু আমি আপনাদের সাথে এত মজা করি। হ্যাঁ, আর দেখা যাচ্ছে 4.3K পার্সনের মধ্যে আপনার 4K ভিউয়ার্স যদি আমার চিটাগনিয়ান কথা শোনার জন্য আসে, আমার সাথে মজা করতে আসে, সো দেখা যাচ্ছে আর 300 পিপল যদি আমাকে পছন্দ নাও করে, আমার কিচ্ছু যায় আসবে না, কিচ্ছু না, কিচ্ছু না। আপু রাগ করে নিজের ক্ষতি, সিটিজিরা তাদের ভাষা নিয়ে গর্ব করা, আমি করি আমি চেঞ্জ হব না। আমি চিটাগঙ্গের ভাষার কথা আয় হইম দে, আয় ভর্তি হইম, আয় এখন বই বই সিটিং কথা হইম, আই প্রিমিয়ার ইউনিভার্সিটি তো LLB করছি সমস্যা হরে, হ্যাঁ আটটা লয়ার হইতো মনে হয়, লয়ার হইম আই উগ্র এখন মেকআপ আর্টিস্ট, তো আই সিটিং হতাম কি হইয়ে হইম দে সিটিং হতো হইম দে, বালা লাইলে সাইবে আর বাংলা লাইলে পুসুপ করে বাইরে যাবে আর গিয়ার তুমি আল্লাহ তুমি জ লাইক দুনু সিটিজি ল্যাঙ্গুয়েজে যদি এখন আমি গোসা করি তোমরা বাদে ফালাই যাবে এখান থেকে। সিটিংয়ে কথা বলছি কি দি গুজুম দে আপু আমার একটা টেক্সটও বলে না, মাথা গরম তো বেশ গরম মাথা, আজকে মাথা গরম দেয় তাহলে 4.2K আরো গরম করে এসম হালির তুল আরো গরম হয়ে যাবে তাহলে 5.2 যাবে। আপু আপনি চিটাগংয়ের ভাষায় কথা বলেন, আমার হাজব্যান্ড আরে ভাই আমি বলবো এগুলো ছাই ফাতা এগুলোর কথা, ওগুলো হচ্ছে যে কি জানো যেগুলো এসে আমাকে ব্যাড কমেন্ট করে আপু আপনি কি গ্র্যাজুয়েটেড, আরে ভাই আমি কি গ্র্যাজুয়েটেড ওটা মাইক নিয়ে এখানে ছিলে নিয়ে আমি গ্র্যাজুয়েট যে জিজ্ঞেস করছে সেই মনে হয় কি করে জানো, সেই মনে হয় এই ফাতা টাতা বিক্রি করে ফুটপাতের মধ্যে, পড়ালেখার দ্বারে কাছে যায় নাই,
তো ওই জন্য সারাদিন মনে হয় ক্লাস 1 পর্যন্ত পড়ে সারাদিন মনে মানুষকে বলতে থাকে আমি গ্র্যাজুয়েটেড, আই এম গ্র্যাজুয়েটেড, আই এম গ্র্যাজুয়েটেড। আমি কি বলে বলে বেড়াবো? স্টুপিড কোথাকার, কি একটা অবস্থা। মানে আর ব্লক করলে, এদের উপর রাগ করলে আপা আমার ভার্সিটিও প্রিমিয়ার। আরে ভাই আমি 3-4 বছর আগে বাইরেছি প্রিমিয়ার থেকে। কি একটা অবস্থা, মানে আমার থেকে বলতে হবে আমি গ্রাজুয়েটেড। গ্রাজুয়েটেড হলে চিটাগংয়ের ভাষা কত বড় জন, গ্রাজুয়েটেড মানুষ চিটাগংয়ের ভাষা কত ঘরের মধ্যে দেখা গিয়ে সারাদিন এডি ফানিয়ান শুনেলে বাতান শুনো গরিবে জারুদে শুনো। আর সবার সামনে আসলে চিটাগংয়ের কথাগুলো কিভাবে বলো, ওগুলো যে কঠিন, আমি পারি না ভাই। ওগুলো ন্যাকাম, ওগুলো আমি করতে পারি না, ওগুলো আমাকে দিয়ে হবেও না ভাই। আরে যদি ভালো লাগে লাগিব, না লাগিলে নাই। একবারে সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। যাদের ভালো লাগতেছে না আসসালামু আলাইকুম। আর যারা আমার গিফটের লাইক বাবারে বাবা 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 কি বড় বড় কথা বলে ফেলতেছে আমাকে। মানে উগ্র শাড়ি, একটা শাড়ি এটা আমি কয়জনকে দিতাম আমাকে বলো? যে সব থেকে বেশি শেয়ার করছো 18,000 কমেন্ট করছো, মেনশন করছো তোমরা। 18,000-এর মধ্যে আমার বের করাটা তো কষ্ট, এতটুকু তো বুঝতে হবে তোমাদের। আর হচ্ছে মোটামুটি যাদেরকে চোখে লাগতেছে দিছি। একটা আইশ্যাডো প্যালেট কি হবে যে, আর একটা শাড়ি একটা প্যালেট আমি কয়জনকে দিব? ওরা নিজেরা মনে হয় না না কতগুলো আছে না ফুটানি মারে। এই ধরো মানে কলেজের দরজা দিয়ে গেছে হঠাৎ করে, যাওয়ার পরে আমি হচ্ছে ক্যান পাবলিকের স্টুডেন্ট, আমি অমুক ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছি। তো এগুলো কি সারাদিন আমি অমুক ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স করছি, এগুলো কি বলে বলে থাকতে হবে? হ্যাঁ, ন্যূনতম ম্যানার্স নাই যে আমি একটা অ্যাজ এ উনি কি একদম মায়ের পেট থেকে বের হয়ে ডুবপুস করে আকাশ থেকে পড়ে কি ব্লগার হয়ে গেছে? এতটুকু ন্যূনতম কমন সেন্স নাই? উনি কি 2টা আউটলেটকে এমনি এমনি চালায়? ওনার 2টা আউটলেটকে হাওয়া খেয়ে গিয়ে চলে? হ্যাঁ, জিসি মোড়ের মতো একটা জায়গার মধ্যে 2টা আউটলেট আমি চলাচ্ছি কন্টিনিউয়াসলি। আমার ক্লায়েন্ট আসতেছে যাচ্ছে, ওগুলো সবাই আমি অশিক্ষিত, ওই জন্য আমার কাছে এসে বসে থাকতেছে। দিস ইজ টু মাচ। মানে কি বলবো না, কি বলবো না বলো তো? কালা হদ্দে হলুদা, আজকের শাড়িটা হচ্ছে কালা আর হলুদা। এইটা কিন্তু কোনো মামতো ভাই আর খালাতো ভাইয়ের বিয়ের না, এটা সম্পূর্ণ হচ্ছে খুব ধরো কোনো একটা পার্টিতে যাচ্ছ তোমরা রেডি শোনো তো স্ক্রিনশট নাও নাই আমার আর হন ধরে নাই এটা দেখি তো 5.2 কেছে করে দেখে থাকবো যে আমি টু মাচ ফানি অ্যান্ড বিউটিফুল। যারা বলতেছেন ফানি, আসলে আমি ফানি, এবং হচ্ছে আমি ফান করতে অনেক বেশি মজা পাই। আমি বাসায় আমার কাজিনদের সাথে, আমার হাজব্যান্ডের সাথে, আমার ফ্যামিলি পার্সনের সাথে যেভাবে ঠিক মজা করি আপনাদের সাথে ওইভাবে করি। তার মানে এর কি ঘটনা দেখা এই ঘটনা আসে জিজ্ঞেস করতেছে যে কী ঘটনা। দেখো না শান্তা আপু, আমি তোমাদের সাথে সবসময় এরকম না, ন্যাচারাল না? তোমরা সারাদিন আমার কথায় হাসো না। আর ওরা দেখো, ওরা আমাকে বলছে আমি বলে গ্রাজুয়েট নাকি, জাস্ট ইগনোর। ভাই আপনি মহান, সবাই আই লাভ ইউ। ভাই আমি মহান হইতে চাই না তো, আমি যতটুকু আছে ওটুকু ভালো লাগলে দেখেন। বাপের টাকায় উড়াই কে পোলা পায় না, এগুলো এইসব বুঝবে না। দোষ পেট ব্যথা করতেছে, জোস তুই, তোর শাড়িটা অনেক সুন্দর। চুরিও পড়ছি তো, অনেকদিন পর চুরি পরি আমি, বুঝছো? আমার তোকে চুরি নাই তো, এগুলো হচ্ছে এটার সাথে ম্যাচিং করে পরছি। আমি চুরি খুব কম পরি। হাসতো চুরি নাই বলছি তাই? চুরি থাকতেই হবে, আমি চুরি কম পরি তাই কিনি না, পাগল ছাগল কত না। আপু তুমি এভাবে থাকবা, আমরা এরকমই তোমাকে ভালোবাসি। চিটাগং না সিটাগুর মনে হচ্ছে তোমায়। সিটাগুর, আচ্ছা সিটাগুর, সিটাগুর নামে কোনো আমি শুনি নাই। এলিয়ন, আসসালামু আলাইকুম, কেমন আছো? তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ, থ্যাংক ইউ। যারা সুন্দরের পরে মাশাল্লাহটা লাগান আমার খুব ভালো লাগে। আপু আমরা চিটাঙ্গারা ফান করতে ভালোবাসি। কতগুলো আছে না।
মানে বসে থাকবে করে থাকবে, ওগুলোর মতো তো পারি না আমি। অনেকে আছে তুমি দেখো না প্যাট ফাটানো কথা বলবা, মানে হাসতে হাসতে প্যাটিটা দলানা মুসরাম হয়ে যাবে। জিসির মোড়ে কি আছে আপু কোনো সব? আপু আমার তো স্টুডিও আছে, আমার মেকআপের আউটলেট আছে। সো দ্যাট আপনারা কি মনে করেন আমি ক্লাস 1 পর্যন্ত পড়ে 2টা আউটলেট চালাচ্ছি? ওয়েট করতেছিলাম। আপু আমার 6 বছরের মেয়ে তোমাকে মুগ্ধ হয়ে দেখছে। থ্যাংক ইউ। হয়েছে কুল কুল, উই লাভ ইউ। এবার হাসেন। একটা টিপ পড়ে দে। আমি টিপ পড়ি না বলছি না তোমাদেরকে? বাজে আমি এত বড় মেসেজ একটা লিখছি তুমি পড়ো নাই। আচ্ছা পরে পড়বো, আবার দাও। হ্যাঁ শি ইজ সো কিউট। থ্যাংক ইউ আপু। আর কমেন্ট ন ফরো কিয়া to typing Bengali is very difficult. I am proud of you to expose okay Chittagong language. Carry on apu. Thank you so much. Thank you. আল্লাহ কেমনে দেখে দেখে ইংলিশ পড়ে ফেলছি আমি। কেমনে দেখে দেখে ইংলিশ পড়ে ফেলছি আল্লাহ। ও মাই গড। শাড়ি কই থেকে নিস আপু? আপু ক্যাপশনে হচ্ছে লিঙ্ক দিয়ে দিছি, না হেসে আর পারতেছি না আসলে। মামি আপনি জিতছেন, আপনি সেরা সহমত আপু মনির হোসেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অক্সফোর্ড থেকে পিএইচডি করে আসলেও আমি চিটাগংনিয়ান ল্যাঙ্গুয়েজ বলবো, অ্যান্ড উই আর প্রাউড অফ ইট। আসলে কি বলবো, মানে আমরা যদি অক্সফোর্ড থেকে করে আসি, ও মাই গড, তুমি অক্সফোর্ড থেকে লেখাপড়া করে তুমি চিটাগংয়ের ভাষায় কথা বলতেছ, পেতনির মতো হাসতে পারো না। আচ্ছা আমার শাড়ি আমি জানি হচ্ছে তোমরা আমার শাড়িটার ফ্যান হয়ে গেছো, আমি নিজে ফ্যান হয়ে গেছি, তোমরা এটার ফ্যান হবা না? আর ইয়াররিংসটা দেখো। আজকে কি আমার মেকআপ রিমুভ দেখবা নাকি? দোকানের নাম হচ্ছে গ্লিটার অ্যান্ড গ্ল্যাম, আমার পেজও আছে, পেজে নক দিয়ে দিন। আবার কেন বলে সি তুমি খুব দুষ্ট আপনি। আপু আয় দুবাই তুমি সাইড দি। থ্যাংক ইউ। দুবাই যাব। খালামণি মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ খালামণি। এই কে খালামণি? তোমাকে এরকম দেখার জন্য অন্যরা পাগল, আর এগুলো কি বলে ওরা চাই খুব ফর্মাল ওয়েতে আমি কথা বলবো। ঘরে তোমাদের চুল ছিড়বো নাকি? আর এখানে সে হ্যালো কেমন হচ্ছে না পুরো ভালো হচ্ছে, দাঁতগুলো হচ্ছে গুড়ি গুড়ি হয়ে পড়ে যাবে কথা বলতে যে, তখন সবার ভালো লাগবে। ও মা যে স্টাইলিশ আপুটা অনেক সুন্দর। আরেকটা কথা কি জানো, আরেকটা কথা অনেকে বলে কি জানো, আমার চেহারার সাথে নাকি চিটাগংয়ের কথা বললে যায় না। কেন? আমার চেহারাটা কি একদম ফরেনার টাইপের? আমি চিটাগংয়ের কথা বললে কি আমার চেহারার সাথে খুব বিশ্রী লাগে? আপু আমি এই প্রথম তোমার লাইভ দেখতেছি, অনেক ভালো লাগতেছে, আর তুমি অনেক সুন্দর মাসাল্লাহ। আসলে বেসিক্যালি কি হচ্ছে জানো, আমি তো এত ন্যাকামো করতে পারি না, তো ওটার জন্য আসলে অনেকের আমাকে খুব তিতা লাগবে খুব। আর ভাই রে ভাই একটু আগে ভাগে শো শুরু করেন, আমার বউ ঘুমাইতে যেন। শো কি শো? আচ্ছা অনেকে লাইভকে বলেন যে লাইভ শো কি? আমি ওটার এখনো পর্যন্ত কোনো ইয়ে পাইনি। লাইভ শো কি? লাইভ শো আপু আইও সাট গাইয়া, তোমার কথা বেশি ভালো লাগে। থ্যাংক ইউ আফা। আই কুমিল্লা তুন সাইড দি বাই আপা বাথাইও না হয়। আপু আজকের মেকআপ টিউটোরিয়াল দেন। আজকের মেকআপ টিউটোরিয়াল হচ্ছে তেমন কিছু কিন্তু আমি দেই নাই, ঠিক আছে? তো তেমন একটা কিছু দেই নাই, শুধু একটা ফাউন্ডেশন একটু লাইট করে ফাউন্ডেশনটা লাগাইছি, তারপর হচ্ছে একটু ব্লাশ। আজকে দেখো আজকে ব্লাশ ইউজ করছি, টিন দিই নাই, ওই জন্য তো একটু ভাষা লাগ, মানে একটু শো করতেছে বেশি ব্লাশটা। বাট টিন দিলে আমার কি হয় যেন একদম স্কিনের সাথে মিক্সড হয়ে যায়, ওই জন্য টিনটা আমার বেশি পছন্দ। এত বেশি মিডল লাগে ওনারে, আমি খুব কাট্টা ভাই, আমি খুব টক, খুব তিতা, আমার কথাগুলো মোটেও মিষ্টি না। তোমাকে প্রথম দেখছি
ইউ আর সাচ এ সুইটার। থ্যাংক ইউ আলিশা আপু, থ্যাংক ইউ সো মাচ। সো যারা হচ্ছে ইয়াররিং নেবেন, ক্যাপশনে হচ্ছে পেজ লিঙ্ক। ওমা কি হয়ে গেছে আমার, আরেকজনে দিছে দারুণ দারুণ, চালিয়ে যাও আপু। কি দুষ্টু আপুরে আপনি, আমি দুষ্টামি না করলে তোমাদের ভালো লাগবে? দেখো আমি 5 মিনিটের জন্য সিরিয়াস হয়েছি, তোমাদের ফরানে ফানি নাই। ওমা আপু তো এখন থেকে মনে হয় ফর্মাল লাইফ শুরু করে দেবে, আমি এত কিন্তু ফর্মাল না। তো ফর্মাল লাইফ আমি জীবনেও শুরু করবো না, আমি যেরকম আমি ওরকম। আমি জানি তো, আমি যখন গরম খাইছি তোমরা ভয় পেয়ে গেছো, হইছে আজকে থেকে তো মনে হয় আপু ফর্মাল লাইফ করবে। শেষ, আপুর ফলো থেকে কাটিয়ে দিব, আপুকে আনফলো করে দিব। ডিএস শাকিল, হাউ আর ইউ? ডিএস শাকিল, হাউ আর ইউ? ইউ লুক সো প্রিটি। ওমা এখানে আমার নামও লিখে দিতে হয়, নাম তো এমনিই আছে দেখা যাচ্ছে। হোয়াই আই এম সিং দিস? তো দেখতেছেন কেন মইনুল ভাই, বের হয়ে যান। আপুর নিজের মাতৃভাষা ধরে রাখা খুব ভালো দিক, খুব ভালো লাগলো তোমার কথা শুনে। আরে ভাই রাখবো না, আমি এত ডং করে একদম, যে যেমন তাকে তেমনই ভালো লাগে। আপনারা আমার সাথে যে সুন্দর করে যে এসে আড্ডা দেন, আমার চ্যাটে এসে যে আমার সাথে কথা বলেন, হ্যাঁ লাইক আমি যদি আপনাদের সাথে কথা না বলতাম, মানে খুব একটু মানে ইয়ে দেখায় কথা বলতাম, রিপ্লাই না দিতাম, এটা না করতাম, এটা না, আপনাদের কেমন লাগতো? তোমার কথাগুলো আমাকে রিফ্রেশ করে দেয় সব সময়, এমন থেকে দোয়া করি। আরে ভাই অর্ধেকের অর্ধেক মানুষ ডিপ্রেশনে থাকে, এক জামাই নিয়ে, এক বাচ্চা নিয়ে, এক সংসার, এক এমন এক তেমন। তো তোমাদের ডিপ্রেশনটা চলে যাওয়ার জন্যই তো আমি তোমাদেরকে এত সুন্দর সুন্দর কথা বলি, তোমরা যাতে তোমাদের হাজবেন্ডের সাথে ঝগড়া না করো। তোর গলার সাউন্ড ভাঙিয়ে গেছে কেন খোদাই জানে। এই যে একদিন গান গাইছিলাম আর কি, আর জীবনে লাইভে গান গাবো না। গান গেয়ে এমন এমন মুখ পড়ছে আমার গলায়, আর গলাটা ভালো হচ্ছে না আপু। আমি যদি ফর্মালি এখন লাইভ করি, আমার ভিউয়ার্সের মধ্যে 20-30% কমে যাবে, সব আনফলো করে দিবে আমাকে। আমি আরো বলতেছিলাম কিরে নসিনাপুর লাইফ এরকম না, পরে বুঝতে পারছি মানুষরা উল্টাপাল্টা বলতো তাই। আরে ভাই আমার রাগ উঠে গেছে আজকে। আমি ঘটনা বলি তোমাদেরকে, আমি প্রতিদিন কি চাই জানো? আমি যদি কোনো লাইভ করি, আমি চাই হচ্ছে আমার যারা সব সময় বসে আমার লাইভ দেখে, শেয়ার করে, তোমরা এমনি কেন শেয়ার করবা? তোমরা শেয়ার করো, যে সব থেকে বেশি শেয়ার করতেছো বা যে সব থেকে বেশি মেনশন করতেছো তাকে তো একটা গিফট দেওয়াই যায়। সো দ্যাট আমি চিন্তা করলাম হচ্ছে তোমাদেরকে, আজকে যে পাইছো সে হয়তো আরেক দিন পাবা, কালকে যে পাও না সে হচ্ছে অন্যদিন পাবা। আমি তো প্রতিদিন কাউকে কিছু না কিছু দিচ্ছি। আর এটা তো এমন না আমি যে আমার লাইভে এখন 4K ভিউয়ার্স, আমি সবাইকে কি গিফট করাটা কি পসিবল? তো এটা বুঝতে হবে। তোমরা আমার কমেন্টে এসে যে রুট হয়ে যাচ্ছে, আমি এই জিনিসটা মানে টোটালি মানে ম্যানার নাই, কি রুট। হ্যাঁ গত লাইভের বলতেছে আমাকে, গত লাইভের ইয়াটা দেন নাই কেন? হ্যাঁ ওইটা দেন আগে, অথচ সে আমার পোস্টই দেখে নাই। মানে আমার রাগ এখানে লাগছে যে আগে হচ্ছে আমি দেখবো পোস্ট করছে কিনা, তারপর আমি একটা কমেন্ট করবো, রাইট? সে এমনভাবে ম্যানারলেসভাবে কমেন্ট করতেছে যে সে আমার পোস্টটা দেখেই নাই। তাহলে এত চিপ কেন হবো আমরা তো একটা আইশ্যাডো প্যালেটটা কতই টাকা বা 1000 টাকা, 800 টাকা, 700 টাকা একটা আইশ্যাডো প্যালেট, ওটার জন্য কি আমি একটা মানে একটা জায়গায় গিয়ে এই ধরনের আমার পরিচয় দিব? I am watching you for the first time. You are such a silly girl. Just love it the way you are. Thank you so much. মুখে একটা বিচ্ছি। এই কে আসো, একটু পানি। ভয়েসের সাথে বরিশালের ভাষা আমি পারি না, শিখবো। এক কানা নোয়া খাইলে কথা কর না, কি কইতাম চাই ক বলি ফেলো। আই এখন হানি হাইম
আপনার ভাষার কথা কোনো না কি ফুমতে আর মারতে, শুনতে 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 নট ফুমতে। কি লিখছেন যে আগে ভালো করে দেখেন। আচ্ছা ফুইনতে ফুইনতে, আচ্ছা আমরা তো চিটাঙ্গা, আমি ভুলে গেছি কিছুক্ষণের জন্য। আজকে একটু বেশি একটু একটু স্বর্গ টাইপের হয়ে গেছিলাম তো, সেজন্য বলছি ফুনতে ফুনতে ফুনতে। আচ্ছা বুঝছি। ওষুধ হিসেবে কাজ দিচ্ছে, কারণ আমি কেন বলি ওষুধ হিসেবে কাজ দিচ্ছে, যে এটা হচ্ছে ঠিক কেন জানেন, যে ব্লগাররা হচ্ছে আপনাদের জন্য গিফট রাখে, ওরা যদি আপনাদেরকে গিফটটা নাও দেয় ভাই, ওদের কিচ্ছু যায় আসবে না, তাও আপনি ওর লাইফ দেখবেন, দেখবেন না? আমি যে আগে আপনাদেরকে কোনো গিফট দিয়ে নাই, আপনারা আমার লাইফ দেখেন নাই, শেয়ার করেন নাই, কন্টিনিউয়াসলি করছেন, বাট আরেকজনে লিখেছে বুড়ি, শোক কাঁদা ফানলাম। ও শোকের মধ্যে মনে হয় কি দিছে, কি দিছে বলো তো তোমরা, কমেন্ট করো শোকের মধ্যে কি দিছে। নাগিন চোখ, হ্যাঁ আমি নাগিন থেকেও খারাপ। নাগিন মারত দেয়। কি করতে আসেন লাইভে? নাচতে? আমার লাইভে কি করতে আসবো? যত ভিউয়ার্স হবে তত দেখি যে বাজে কমেন্ট আসে, ওই জন্য কম ভিউয়ার্স হওয়া ভালো। একদম ক্লাসি 2-3 জন বসে আমার হচ্ছে লাইভ দেখবা, অনেক ভালো। এইসব ফাতা বিয়ারি, মাতা বিয়ারি, তারপর হচ্ছে কতগুলো আসে যে গাজা বিয়ারি, তারপর আসে যে আর কি বিয়ারি, কি বেসে যে আমি ভুলে গেছি, কি পাতা বেসে যে চটকা পাতা নাকি কি পাতা বেসে যে, কতগুলো এসে একটাও কমেন্ট পড়ছে না। এই তুমি গিফট পাইছো না আজকে? তোমার কমেন্ট কেন ফুট হচ্ছে? তুমি গিফট পাইছো না? তুমি তো খুশি আজকে? ওরে মিয়া, মরে থাকলে তোমার দর কিসের? মুই তোমারে শিখাইয়া দিমু বিয়াফা। ওরে মাইয়া, মরা থাকতে তোমার ডর কিসের? আচ্ছা, পানি খেলে মেকআপ ধুয়ে যাবে না ভাই, এগুলো সুপার গ্লুর থেকে খারাপ মেকআপগুলো, পানি খেলে জীবনেও ধুবে না। আপনি মেকআপ চিনেন? ওয়াটারপ্রুফ। আমরা কি আপনার বউয়ের মতো কি সস্তা মেকআপ লাগে নাকি? আপনি যেগুলো কিনে দেন আপনার ওয়াইফকে, ওগুলো হচ্ছে কি ওই টাকা খরচ না করার জন্য 2 নম্বরই মেকআপ কিনে দেন, মেকআপটা লাগাবে আর পানি খাইলে মাত্র মেকআপ চলবে। আমাদের ওগুলো জীবনেও যাবে না, কখনো যাবে না। এগুলো ফেভিকলের মজবুত জোড়া, পানি না শুধু সয়াবিন তেল এনে ঢেলে দিলেও যাবে না। আপু আমার শাড়িটা যে পেজ থেকে গার্লস ডেস্টিনেশন মানে হচ্ছে কি ফাইনাল ডেস্টিনেশন, মানে হচ্ছে গার্লস ওখানে গিয়ে থেমে যাবা, ওখান থেকে আর কোথাও নড়াচড়া করতে পারবে না। ওদের শাড়ি দেখে তোমরা কি হয়ে যাবা, ওদের ইয়েতেই ব্যান হয়ে যাবা, শেষ ফাইনাল ডেস্টিনেশন হয়ে যাবে তোমাদের। ঠিক আছে আপু, মাশাআল্লাহ তোমাকে অনেক মায়া লাগে, তোমার দুষ্টামি উকুন নাই কিন্তু, এটা হচ্ছে স্টাইল করে চুলকাচ্ছি যে ডং। আবার মনে করি নরসিংপুর মাঝে মানে হিউ কিনেছি, এটাও একটা মানে ট্রোল হয়ে যাবে। উকুন উকুন নাই, এটা হচ্ছে স্টাইল করে, এরকম স্টাইল করে মেয়েরা দেখবে এরকম। এটা হচ্ছে কিরকম স্টাইল জানো, মানে মাথার মধ্যে ধরো কোনো বিয়েতে গেছো, চুলকাচ্ছে, উকুন আছে মাথায়, চুলকাচ্ছে, বিয়েতে গেছো, এখন অনেক মানুষ থাকবে ওদের সাথে চুলকাইতে পারবে না, কি করো? অনেকে দেখবে এরকম করে। এটা মানে কি জানো, এটার ডেফিনেশন আমি বাইর করে ফেলছি। এটার মানে হচ্ছে ওর মাথায় উকুন আছে, ও চুলকাইতে পারতেছে না কারোর সামনে, ওই জন্য এরকম করে মানে স্টাইল করতেছে, ওরকম করে চুলকাই ফেলছে। ঠিক আছে, এটা আমি অনেক খুঁজে বের করছি যে এটা আমি চাইছে ময়না তুই তার মাথা তুই না আছে, তুই এনে ন চুলকাইতে লাগবো। আপু আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট করেন নাই তো? আপু করব আপু, যাদেরটা চোখে পড়ে যায় করে ফেলি। দেখা যায় সারাদিন অনেক কাজ করি, আপনারা মানে জানি না আপনাদেরকে বলাটাও কি, আপনারা কি বুঝবেন আমি সারাদিন কি কাজ করি? অনেক কাজ করি। আমার স্টুডিওতে ক্লায়েন্ট থাকে, স্টোরে অনেক ক্লায়েন্ট থাকে, সবার সাথে অনেক কথা বলতে হয়, তারপর বাসায় আসতে হয়, বাসায় এসে টুকটাক তো বাসার কাজ থাকেই। নর্মালি আপনি কি আপনার বাসায় যত কেউই থাকুক না কেন, আপনার সব কাজ কি ওরা করবে? আপনার নিজের কাজ আছে না? না, আমার বেবি নাই, এখনো বেবি নাই। কারণ হচ্ছে আপনারা যখন
যারা হচ্ছে রিয়েল লাইফ একদম লিড করতেছেন, এটা মনে করার কোনো বিষয়ই নাই। যাই জাস্ট আমি রাত 12টায় আপনাদের সাথে আড্ডা দিতে আসি, আপনাদের সাথে গল্প করি, তার মানে এই না যে আমার কোনো কাজ নাই। আমি সারা দিন কাজ করে, এটাও একটা আমার কাজ। আমি যে আপনাদের সাথে রাত 12টায় বসে হচ্ছে আড্ডা দিচ্ছি, এটাও কিন্তু আমার কাজের সাথে রিলেটেড। অ্যাজ এ ব্লগার বলেন, বিউটি ব্লগার বলেন, অ্যাজ এ মেকআপ আর্টিস্ট বলেন, এটাও কিন্তু আমার কাজের একটা অংশ যে আপনাদের সাথে আসি। আর বেসিক্যালি হচ্ছে যেটা দেখা যায়, আমরা সারাদিন কাজ করেও রাত 12টায় যে আপনাদের সাথে এসে আবার আড্ডা দিচ্ছি, এটা কিন্তু খুব কম কষ্টের কাজ না। এরপরও যদি আপনাদের দুইটা কথা, আমাদের মন্দ কথা, কটু কথা আমাদের শুনতে হয়, সেই ক্ষেত্রে খুব কষ্ট লাগে। মজা করে কি করি জানেন, জাস্ট সারাদিনের যেই কষ্টটা আছে ওইটা হচ্ছে রাতে যখন আপনাদের সাথে মজা করি, আপনারা বিলিভ করতে পারবেন না, আমি একটা একদম রিফ্রেশমেন্টে চলে যাই। লাগে হচ্ছে আমার সারা দিন যে আমার মাথায় একটা বোঝা ছিল, কাজের একটা চাপ ছিল, ওটা আপনাদের সাথে আড্ডা দিয়ে, আপনাদের কমেন্ট পেয়ে, আপনাদের সাথে কথা বলে টোটালি ওটা কি হয়ে গেছে, একদম ডাউন হয়ে গেছে। তারপর রিল্যাক্স করে এরপরও কিন্তু আমি ঘুমাই না। এটা জানেন কি জন্য ঘুমাই না জানেন? আপনারা দেখা যায় আমি এখান থেকে বের হব, আপনাদের লটস অফ মেসেজ, কেন মেসেজটা করেন, অনেক মনের আশা নিয়ে কিন্তু একটা মেসেজ করেন, আপুর আজকে স্ক্রিনশট নিছি, আপু মনে হয় স্ক্রিনশটটা দেখে খুশি হবে। আমি যদি আপনাদের স্ক্রিনশটটা দেখে কে গম নলার, শুধু ভাষা হইতে গম ন লাগে, আই কিতাম সাধু ভাষা হইলে গম ন লাগে। হ্যাঁ, মাহবুবা তাসনিম রিহা উপর উঠে যাচ্ছে যে আমি কি করতাম আমাকে। হ্যাঁ আচ্ছা, এত সেজেগুজে এত এলোমেলো কথা কেমনে মানুষ বলতে পারে? সিটেঙ্গা ভাষার বেজ্জতি, যা মন চাইতেছে তাই বক বক। আচ্ছা আচ্ছা, তাই মাহবুবা তাসনিম আপনাকে আমি এখনো ব্লক করি না, স্টিল ব্লক এখনো করব না। আগে আপনার সাথে অনেকক্ষণ কথা বলবো, আপনাকে সার্ফ এক্সেল, আপনাকে কি বলে অ্যাসিড দিয়ে ধুই ফেলবো, তারপর হচ্ছে আপনাকে ব্লক করব। কেন ব্লক করব জানেন? আপনার ন্যূনতম কমন সেন্স নাই। সে যে গুজে যে লাইভে আসছে, এটাও আমার একটা কাজ। হ্যাঁ, কি দিছে? তোমার কোনো চাচার নাম ইদ্রিস? তাহলে তোমাকে ছোটবেলায় দেখেছি, তার নাম নওশিন, অনেক দোয়া। আমার শ্বশুরের নাম ইদ্রিস। আর কিছু ট্যানর চশমা দে দে শোকত, এমনি এটা সত্যি কথা, আমার শ্বশুরের নাম ইদ্রিস। দুটাতেই পারফেক্ট না। আমি যেমনই, আমার কথা হচ্ছে আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন আমি ঠিক ওরকমই হব, কোনো সমস্যা নেই। আপনারা যদি বলেন আপু খুব ফর্মাল ওয়েতে লাইভ করেন, আপনার লাইভ আমাদের ভালো লাগে, তাহলে আমি খুব ফর্মাল ওয়েতে করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, মোনালিসা আপু লিখছেন, আর আচ্ছা ওকে তো এখনো 2 নাই, আর একটু বাকি আছে। ওটা হচ্ছে দাঁড়ান, সে যে আমাকে লিখছে, সে যে গুজে চিটাগংয়ের বেজ্জতি। তুমি কত সুন্দর চিটাগংয়ের কথা বলতে পারো, ডং করা যায় আর কি। যখন বাইরে যাও ফ্রেন্ডদের সাথে, ও মাই গড চিটাগংয়ের কথা কিভাবে বলে। একটা নসীন আপু আছে, উনি নাকি ব্লগার, উনি কিভাবে চিটাগংয়ের কথা বলে আল্লাহ। তুমি দেখো গিয়ে, তুমি যে শুদ্ধ ভাষায় কথা বলবা, তোমার শুদ্ধ ভাষাটাও ঠিক নাই, তোমার শুদ্ধ ভাষার ভিতরেও চিটাঙ্গা মিক্স, বুঝছো? বাট আমি শুদ্ধ ভাষায় কথা বললে তোমরা বুঝতেও পারবা না আমি কি চিটাঙ্গা মাইয়া নাকি। তো সুতরাং হচ্ছে কাউকে কমেন্ট করার আগে ওকে নিয়ে জানতে হবে, ওকে নিয়ে ভালো করে স্টাডি করতে হবে। আমরা কখন কাউকে নিয়ে ব্যাড কমেন্ট করব? যখন হচ্ছে আমরা নিজেরা পারফেক্ট হব। তুমি নিজেই পারফেক্ট না, তুমি অন্যকে কেন ব্যাড কমেন্ট করবে? আসো, আমি যেই কষ্ট করতেছি আমার কষ্টটা একদিন করো, তারপর আমি তোমার সাথে হার মেনে নেবো যে হ্যাঁ তুমিও পারবা। আসো, আমি যেটা করতেছি ওটা একদিনের জন্য করে দেখো আমাকে। সিটিজির ভাষায় কথা বলো, আই শুনু আই একদিনের লেগ গর, আমি জিম করে রেখে একদিনের লেগ আই তোর আড্ডি কুড্ডি বাগিয়ে দিম ন পারিলি। এই মেয়েটাকে ব্লক করছো, ব্লক করো এখন ডঙ্গি মেয়েকে। বুঝি নাই কি, বুঝি নাই, শুনাইছি। ও মারে মা, ওকে ওকে আমি এখন ধুইছি যে, প্রথমে ধুইছি যে ব্লিচিং পাউডার দিয়ে, তারপর ধুইছি যে পচা সাবান আছে না, পচা সাবান দিয়ে, বুঝছো? এইগুলো আবার কি করবো জানেন? এগুলো হচ্ছে যে বের হবে, মানে এখানে তো ফাত্তা পাই নাই আমার লাইভে, ফাত্তা না পাই দুইটা কিসের বাড়ি বলবো, ওগুলো বলবো না, এত এত রুড হবো না।
মানে যা তা খাইছে এখানে খাই, এখন যাবে অন্য কোনো ব্লগারের ইয়েতে যাবে, যাইয়ে ওখান থেকে 2টা খাবে, খাই, তারপরে এবার কোথাও যাইতে না পারি, দেখবে যে কারো লাইভ দেখতে পাচ্ছে না, সব লাইভ থেকে সে ব্লক। আচ্ছা কামরুনাপুর ইয়েটা পিন করো। আচ্ছা কামরুনাপু লিখছে হচ্ছে নওশিনের একটা প্রবলেম হচ্ছে, নওশিন সামনে যা মনে তা ভিতরে তা, আমাদের খোলামেলা কথা বলে এই জন্য, বিকজ আমাদের সবাইকে আনন্দ দিয়ে। আপু আনন্দ না তো, বোধজন থেকে আমাকে যে খাটটা লাগে, ও নওশিন ও আমাকে যে বেজ্জত করছে, বেজ্জত নগজতাম বেজ্জুত, হ্যাঁ তুই আরে হত হয়ে যাবি গুই, আয় তোর বেজ্জুত নগজুম, মামা মামা মামা, ওটা আমি পারবো না। আফা আর তো ঘুম গিয়ে গই তো বালা নই, ঘুম যাইলে আরো হনো চাইবো, আহাল্লা এড়াই বই আছি। মাঝে মাঝে কষ্ট লাগে, সবসময় ইগনোর করি আমি না, তো আমি তো জীবনে ইগনোর করি নাই। আচ্ছা ঠিক আছে পারতাম, হোয়াট এভার, কথার চলে অনেক কিছু বলে ফেলি। আচ্ছা ইগনোর ভাই আমি করতে পারি না, আমার মুখে এটা কুট 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 করে। কেউ যদি সিঙ্গেল পার্সন আমাকে যদি একটা কথা এখানে বলে যে তুমি আমার লাইফ থেকে বের হইতে পারবা, এমনি এমনি বের হয়ে যেতে পারবা তুমি আমাকে একটা কথা বলে, জীবনেও তো না। আমি কত বড় ফসাতি ওইটা জানো না যে এখনো। হ্যাঁ সিটিজি ভাষায় কথা বললে কি হয়, এটা তো আপু স্মার্ট লাগবে। ও মাই গড, সিটিজি ভাষা তো বলা যাবে না, স্মার্ট হতে হবে না, অনেক স্মার্ট হতে হবে। স্মার্ট কেমনে হবেন সিটিজি ভাষায় কথা বললে? আমি এখন ড্রেস আর জুয়েলারি রিভিউ দিব যে চিটাগংয়ের ভাষায়। এই সব অলিভ দিয়ে ফুলিবে শাড়ি, হলে ব্ল্যাক শাড়ি, ব্ল্যাক না হালা শাড়ি, হালা শাড়ি, ব্ল্যাক হালা শাড়ি, হালার উদ্দি কি সুন্দর হলুদ সূর্যমুখী ফুল ফুড়ি থেকে, এত সুন্দর যদি সূর্যমুখী ফুল শাড়ির মধ্যে ফুড়ি থাকে, কেউ আর বাগানত যাইব? বাগানত যাইব কেউ? কোনো বাগান কোনো ফুল কিছু লাগতো না। ব্যাকুনোর জামাই রে হইবে দে, বয়ফ্রেন্ডেরে হইবে দে যে গার্লস ডেস্টিনেশনত তো নুকো সূর্যমুখী ফুলালা শাড়ি কিনে দিবে কিল্লাই, হনো ভ্যালেন্টাইন ডে হোক, হনো বার্থডে হোক, হনো মাই বক্রত তো অ্যানিভার্সারি শেষ নেই, আবার ভুলে গেলেও সমস্যা। অস্কার তো তুমি আমার অ্যানিভার্সারি ভুলে গেছো। প্রথমে বলবে না, ফুলি টাইট হয়ে থাকবে, এটা আজকে হনো চাই, এটা আজকে হনো চাই, এটা আজকে হনো চাই। যখন দেখবে যে সত্যি সত্যি আশা ভুলে গেছে, ভুলে যাওয়ার পরে এটা ভুলে গিয়ে না আচ্ছা কেন ভুলে গেলে আজ এতে পালার দুঃখ আছে, তো একটু করে মনে করে দাও না, বেচারা সারাদিন কাজ করে খাটে, তোমার অ্যানিভার্সারিও তার থেকে মনে রাখতে হবে। কোনো কথা আছে, একটু করে হিংস দিয়ে দিবে, আমার মতো চালাক থাকবে। আমি দেখতেছি আমার জামাই কমপ্লিট ভুলে গেছে, আমি সামনে যাই। আজকে আমার অনেক খুশি লাগতেছে, আজকে মনে হয় কিছু, আজকে মনে হয় কিছু, আজকে মনে হয় কিছু, এরকম করো কিছু কিছু করতে করতে নিজে চিন্তায় পড়ে যাবে, আজকে কিছু, আজকে কি কিছু। তখন ও বলছো মা আজিয়ে তো তুমি বলো যে আজকে সামনে যাই বলবো, আজকে বলবো যে যান আজকে কয় তারিখ, আজকে কয় তারিখ যান ওটা বলবা। তখন ও বলছে আজকে তো 20 তারিখ, টুস করে ওর মনে পড়ে যাবে যে কি আজকে, ও ভুলে গেলেও এটা কি করবে, ও প্ল্যানিং করে ফেলবে। ও দেখবে যে আমি একটু বাইরের দোকান থেকে একটা ইয়া নিয়ে আসি, ওই যে পাউরুটি লাগবে মনে হয় সকালের জন্য, দেখবা বাইরে ডাক দুগ্গ ফুল কিনি লেবু, ফুলিবে কিনি লই লুকা রাখবো। জান আমি তো বলি নাই, আমি তোমার জন্য হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তারপর বলবো যে ইয়া ও মাই গড হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি অ্যানিভার্সারি মনে পড়ে যাবে। আমার জামার প্রতি বছর আমার বার্থডে পড়েছে, এই তো ভুলে যাইলে সমস্যা নেই, ভুলে যাইলে কোনো সমস্যা নাই। জাস্ট হচ্ছে দুপুরবেলার থেকে না, গিফট কিনতে ভুলে যাবে, আবার দুপুর থেকে কি করবা জান, আজকে গার্লস ডেস্টিনেশন নামে একটা পেজ আছে, ওখানে একটা শাড়ি দেখছি অনেক পছন্দ হয়েছে, আজকে যেন কয় তারিখ, ও আচ্ছা আচ্ছা
কতগুলো আবার একবারে গাদা আছে যে এরকম গাদা, তুমি তারিখটা বললো ওর থেকে মনে পড়বে না। ওর মাথায় তুমি যতক্ষণ বাড়ি দিবে না একটা জোরে যে মনত কেন পরে রাজি আর অ্যানিভার্সারি, ওর পড়বে না। আসলে আমি তোমাকে একটা কথা বলি, এটা হচ্ছে যাদের জামাই আছে বয়ফ্রেন্ড আছে সবাইকে বলবো যে কোনো অ্যানিভার্সারিতে কোনো ফুল টুল আর কিনে দেওয়া লাগবে না। তুমি আমাকে গার্লস ডেস্টিনেশন থেকে সূর্যমুখী ফুল আর একটা শাড়ি কিনে দিও, এটা আমি প্রতি বছর আমাদের অ্যানিভার্সারি হোক যেটা হোক পরবো, পরলেই তুমি বুঝে যাবে যে কি আজকে আমাদের অ্যানিভার্সারি, আজকে আমাদের কি কিছু একটা মানে কিছু একটা আছে। শাড়িটা বললেই কিছু একটা, আর ফুল টুল দিতে হবে না, পুরা শাড়ি ফুল। দেখো পুরা শাড়ি ফুল, নাইলে গোলাপ নাইলে সূর্যমুখী, এটা কি আবার, এটা মনে হয় চন্দ্রমল্লিকা, এটা চন্দ্রমল্লিকা, এটা সূর্যমুখী। জিনারা চলে আসছে, জিনির বক্সের ভিতর বইতে হবে, আমার বক্সই পুরো ফুল হয়ে গেল। প্ল্যানিংটা তো সেরা খুব। তোমরা হচ্ছে দুপুর থেকে জব্বা ভুলে যাইলে কি করতাম, আমি ঢুকাইতাম জিনগুলাকে। তখন আমি সিটিজির ভাষা তেমন বুঝি না, বাট তোমার কথা শুনে অনেক বুঝা তো যায়। যেমন নোয়াখালীর ভাষায় আমাদের সাথে কেউ কথা বলে সে কি বলতেছে ওইটা তো বুঝি, হয়তো বা বলতে পারি না আর কি। বরিশালের ভাষায় একটা মানুষ আমাকে একটা কথা বলতেছে, বুঝি তো বলতে পারি না আর কি, বুঝি না এটা বললে তো একদম ভুল। বিডিএর শাহনাজ গিল পুরাই, থ্যাংক ইউ আপু। যাদের জামাই না বয়ফ্রেন্ড নাই তাদের কিন্তু জামাই জামাই শুনতে ভালো লাগে না। আচ্ছা তোমাদের, আচ্ছা আমি ব্যাচেলারদের জন্য বলি, ব্যাচেলাররা হচ্ছে যে কি সূর্যমুখী ফুল আলা শাড়িটা পরে বসে থাকবা, বসে থাকলে মানে তুমি যদি কোথাও যাও ফুলের মানে বুঝবে যে মানে কি তোমার জীবনে কাউকে আসলে দরকার, ফুলের দরকার তোমার জীবনে, তখন কি বুঝে যাবে। তুমিও পরে বসে থাকতে পারবা শাড়িটা, কোনো সমস্যা নেই। কানের দুলটা খুবই সুন্দর, এটার মধ্যে অনেক কালার আছে, অনেক খুব সুন্দর। কানের দুলটা আমার খুব ভালো লাগছে, আর শাড়িটা তো ভালো লাগছে। আর আপুর কাছে অনেক সুন্দর 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 ইয়ে পাবেন, ওটা কি বলে, চুড়ি পাবেন, চুড়ি। আফু আজি আর কমেন্ট ন করে, আমার আইডিয়া ভালো, এটা ছেলেদের জন্য একটু কাজে আসবে আর কি। তুমি কি খুব বিজি তো? বই নাচ জামাই কিপটা সব ভুলে যায়, কিপটা যে সমস্যা নেই, বেশি এক্সপেন্সিভ শাড়ি না। সবাই সবার জামাইকে বলবা যে আমাদেরকে ফুলওয়ালা শাড়িটা কিনে দাও, আমরা কিছু জানি না। আর যাদের জামাই এখন সাথে বসে দেখতেছে ওদের জামাই বলতেছে যে হালিয়তুন নসিনাপুর হনো লাইফ সনো দরকার নাই আর হনো লাইভই নসাইও তুমি আস্তে নসিনাপুর লাইফ সাইলে 8 টাকা খরচ, নসিনাপুর লাইফ সাইলে 8 টাকা খরচ। ওদের মা বোন কোত্থেকে আসবে, ওরা তো আকাশ থেকে বসছে, টুস করে আকাশ থেকে বসছে। ওদের মা বোন যদি থাকতো ওরা কখনো কোনো মেয়েকে ডিসরেসপেক্ট করতো না। কেন করতো না? ওরা তো ওরা জানেই না ওদের মাকে, সমস্যা হচ্ছে ওদের মাকে আর বাবাকে, ওটা ওরা জানেই না, কোনো পরিচয় তাদের কাছে নাই। তো ওরা বলবে এই উল্টাপাল্টা কথা, আপনাকে একটা বাজে মন্তব্য ওরা করেই যাবে। কি করবে, ওদের পরিচয় নাই তো। আপু আইল্যান্ডসের শেডটা কি আপু? আচ্ছা এটা হচ্ছে স্নোই, বাট এটা এখন অ্যাভেলেবেল নাই। আমার এক্স চট্টগ্রামে ছিল, এই জন্য চট্টগ্রামের প্রতি অন্যরকম মায়া কাজ করে। হচ্ছে এক্স হয়ে গেছে আবার মায়াও কাজ করতেছে এখন। তো এক্স না হইলে পারতো না, এটা প্রেজেন্ট থাকতে পারতো তো। এটা আমার জামাই বলা। আপু আমার আম্মু কইতেছে তোমারে ওনার ফোনে ঢুকাই দিতে, তোমাকে দেখবে এরকম
এরকম এরকম তো অনেকে বলে, মানে হচ্ছে আগে মানে আমাদের আম্মুরা তো মানে বুঝে যে মানে এত ফেসবুক টেসবুক এত কিছু তো ওনাদের মাথায় ঢুকে না, ওরা বুঝে যে এখানে মোবাইলের মধ্যে আমাকে ইজিলি তোমরা ঢুকাই দিতে পারবা আর কি, মানে ওরা বসে বসে দেখতো আর কি, ঢুকাই দাও একটু আন্টির মোবাইলে, এরকম কেন করতেছো আমার ব্লগে করে লাইক দিয়ে দাও। তোমার কি আবার ফোন আসছে? মেয়ে গালি দিচ্ছে যে আমাকে? না, আমার এখানে যতগুলা আছে বোন ভাই ব্রাদার্স সবগুলা হচ্ছে, না না পিন করিও না, সব ভাই ব্রাদার্স আমার বোন ব্রাদার্স, মানে খুবই কোঅপারেট, মানে ওরাই ওদেরকে জবাব দিয়ে দেয়। সবাই তো খারাপ হয় না দুনিয়াতে, তাই না? আর একটা দিতে থাকেই, সব মানুষ কি ভালো? আপু আমার মনটা অনেক খারাপ, আমার মা মারা গেছেন আজ 57 দিন। আম্মুর কথা অনেক মনে পড়তেছে, ঘুম আসতেছে না, সবাইকে বলো দোয়া করতে। সবাই হচ্ছে শাইনিং মুন আপুর জন্য, আপুর আম্মুর জন্য অনেক বেশি বেশি দোয়া করো। আমি অনেক দোয়া করি, আমার আব্বু নেই, বাট কেউ যদি এই কথাগুলো বলে মানে আমি নিজেও কিন্তু খুব বেশি ইমোশনাল হয়ে যায়, মানে আমার কাছেও খুব খারাপ লাগে যে মানে কারো আসলে মা বাবা জিনিসটা মানে মানুষের জন্য আসলে কেমন, ওটা হচ্ছে যার নাই সে কখনো বুঝতে পারবে না। করোনা ছাড়াই দম ফুরাই যাবে সবার আজকে, এত মজার কথা কই পাও? আপু তোমার কথা শুনে অনেক দিন পর মন খুলে হাসলাম। আমিও চট্টগ্রাম হাসলে হচ্ছে মানুষ টেনশন ফ্রি থাকে। তোমার যত টেনশন থাকবে থাকুক, তুমি 1 ঘন্টা হাসো দৈনিক, দেখবে তোমার মাথায় তোমার মনে কিছুই নাই, সব চলে গেছে। আপু তোমাকে বিলের মতো লাগে। উমা তো কি বিলের মতো লাগে? বিলাই কি কম সুন্দর? মানুষ বিলাই ঘরে পালার জন্য পাচ্ছে না, দেখো যে দাম। পার্সিয়ান বিলাই একটা কিনো গান, একটা পার্সিয়ান বিলাই একবারে অ্যাকাউন্টে টাকা যা আছে সব খরচ হয়ে যাবে। একটু পা তুলে বসি আর আড্ডা দিতে দিতে তো ফর্মাল হইতে পারতেছি না, যে ফা কতগুলো ব্যথা ব্যথা হয়ে যাচ্ছে। আপু হাতের 5 আঙ্গুল কি সমান? এটাই বুঝাইতে চাচ্ছি, হাতের 5 আঙ্গুল তো সমান না। যেমন আমার এখানে এমন অনেক ভিউয়ার্স আছে যারা হচ্ছে আমাকে এইরকম ব্লাইন্ডলি লাভ করে, ওরা বলতেছে কোনো গিফটেরই দরকার নেই, এমনি শেয়ার দিছি কি সে তাই বলে কি গিফট পাইতে হবে? আর তোমাকে অনেক ভালো লাগে। আপু সব শিখে নিচ্ছি বউয়ের রকগুলো বোঝার জন্য। বউয়ের আবার রক আছে, বউয়ের তো প্রচুর রক, ওই রকগুলো আপনার জীবনেও আপনি বুঝতে পারবেন না বউয়ের কত রক, কত সময় কত দিকে রাগ করবে, ওটা আপনি নিজে রাগের কারণও মাঝে মাঝে বুঝবেন না যে আপনার বউ আসলে কি জন্য রাগ করছে, কোন কারণে সে রাগ করে বসে আছে। মানে শুধু মানে এটা আমার জামাই মাঝে মাঝে বলে আর কি, মানে তুমি রাগ কি জন্য করো, আসলে রিজনই বুঝি না। কি বলে ফেললাম আমি, কি করে ফেললাম হঠাৎ করে, মানে কিছু করার সময় মানে ভয় লাগে, ও বাবা কি করে ফেলছি আসলে। বাট বউরা হচ্ছে কিরকম জানেন, নোজ পেন খুঁজে পাচ্ছি না, এখানে হারাই যাই 2 মিনিট পর। আমি হচ্ছে লাইভের পর এইভাবে খুলে এইভাবে মারি তো, মানে আবার আমি যেরকম লাইভে খুব গোছানো এইরকম কেউ মনে করি না। আমি ব্যাক ক্যামেরা দিলে এটা বুঝবেন বাবারে বাবা যে গোছানো আমি হচ্ছে কিরকম, আমি এরকম চুরি এটা গুলো এরকম, টাকা দুলো এটা এরকম, সব এরকম। আর লাইভে আমি খুব গোছানো একটা মেয়ে, খুব সংসারী। আমরা বলতে পছন্দ করি আর কি, এগুলা শুধু বলা যায় যে খুব গোছানো, খুব সংসারী। না ওরা হচ্ছে কি যেন দেখি ফারহানা মেহজাবিন, ওরা হচ্ছে লাইভ দেখবে খুব। আচ্ছা আরেকজন খুব আচ্ছা আর এই দেখো এমডি শাহাবুদ্দিন, ও দাঁড়াও ওকে আমি 2 মিনিট পরে ব্লক করতেছি, একটু সার্ফ এক্সেল নিয়ে আসি, দাঁড়াও তারপর ব্লক করতেছি। চট্টগ্রামের কোথায় থেকে আপু শরীয়ত বিরোধী কাজ করতেছেন?
মেয়েদের লাইভে আসা কি ঠিক? আচ্ছা না, মেয়েদের লাইভে আসা ভাই ঠিক না। তাহলে আপনি মেয়েদের লাইভ যে দেখতেছেন, আপনি কোন শরীয়তে পাইছেন যে এরকম ফেসবুক খুলবেন, মেয়েদের লাইভে ঢুকে পড়বেন, ঢুকে আবার মেয়েটাকে দেখবেনও সুন্দর, বসে বসে তো কম দেখতেছেন না, খুব ভালোই তো দেখতেছেন, একদম মস মাস্তি নিয়ে খুব সুন্দর করে আমাকে দেখতেছেন, দেখে আবার কমেন্ট একটা করলেন যে কি শরীয়ত বিরোধী। আপনি কোন শরীয়ত, কোথায় কোন শরীয়তে পাইছেন, কোন হাদিসে লেখা আছে আমাকে দেখান। আমাকে বলেন যে আপনি কোন হাদিস বানাইছেন, কোন হাদিসে লেখা আছে যে মেয়েদের লাইফ। আপনি আমাকে সুন্দর চোখে দেখেন না, আপনার বোনের চোখে দেখেন, সুন্দর চোখে দেখেন, আপনিও শরীয়তের ভিতরে থাকবেন। কিন্তু আপনি এখন আমাকে দেখতেছেন যে আপনার চোখ ঠিক নাই, ওই জন্য আপনি নিজে হচ্ছে শরীয়ত বিরোধী কাজ আরো বেশি করতেছেন। শরীয়ত শিখাইতে আসছে, ব্ল্যাক মারা ওকে শাহাবুদ্দিন। কত শরীয়ত বাবারে বাবা, তার শরীয়তের শেষ নাই। তো শরীয়তের শেষ নাই যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো গিয়ে না। 5 ওয়াক্ত নামাজ তো পড়ো বলে মনে হয় না, মসজিদের দুয়ারের দিনে শুধু শুক্রবার ছাড়া আর কোনোদিন যাও বলে মনে হয় না। শুক্রবারে একদিন নামাজ পড়ি তো একবারে শরীয়ত। তো এত শরীয়ত বুঝো যে তো তুমি ফেসবুকে অ্যাকাউন্ট কি জন্য খুলছো? আবার ফেসবুকে মানুষের লাইভে কি জন্য ঢুকতেছো? তোমার মানুষের লাইভে কাজকে তুমি যখন মেয়ে দেখছো, তোমার বোঝা দরকার যে না এই মেয়েটা মনে হয় লাইভ করতেছে, থাক আমি এখানে না ঢুকি, যেহেতু আমি খুব শরীয়তের আন্ডারে আছি, তাহলে ঢুকাটা আমার জন্য উচিত হবে না। তুমি নিজেই শরীয়তের ভিতর নেই, তুমি আরেকজনকে কি শরীয়ত শিখাবা? বই না যে কি রাইন্দু বিরিয়ানি ইয়াকনি সিটিংয়ে ওরসের বিরিয়ানি রানছি। কেউ অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারো আমাকে, চিটাঙ্গে ওরসের বিরিয়ানি। বেশি না, এক বক্স 500 টাকা, ছোট্ট একটা বক্স 500 টাকা। খাইলে তোমার মাথা ঘুরাবে, 4-5 দিন তুমি ঘুম যাইতে পারবে না, কি খাইছি করে করে। লাইফ শেষ আপু, তুমি তামিল মুভির হিরো হয়ে যাও। কেন কেন আমি তামিল মুভির হিরো কেন হবো? জিনুন দুনা দিবে লানো হন দুনা, আমি খুব দুনাত এক্সপার্ট আপু। তোমার যারে শুন না আমার নিজেরে ভয় লাগে। যারে শুন তোমাদেরকে দিনা লক্ষ্মীটি, তোমরা তো কিউট, তোমরা তো লক্ষ্মী, তোমরা তো ভালোবাসা। এগুলোকে দিয়েছে যেগুলোকে ভালোবাসতে পারি না, ভালোবাসা সম্ভবও না, ওগুলাকে দিয়েছে। ভাইয়া খুব ঠান্ডা মানুষ তাই না? আমি খুব গরম তাই, হ্যাঁ অনেক অনেক কুল, কিন্তু রাগ বেশি আমার থেকেও। আপু এইটা বেড়ির ফেস কি হারামজাদা? আপু একটা চিটাগং ভাষা বলেন না একটু। বলছি না, কতক্ষণ বলছি। আমিও তো আজকে ওরসের ভাত খাইছি। ওরসের ভাত খাওয়া, অরিজিনাল ওরসের ভাত খাওয়া আর ওরসের ভাত ঘরে রান্না করা একটু মানে এক্সপেরিমেন্ট করে, এটার মধ্যে তফাৎ আছে, এক এক সময় এক এক রকম হয়ে যাবে। হুজুরগুলার ভিতর মজুরি বেশি, তো এই জন্য নিজে শরীর সারাদিন দেখো গিয়ে ডিশ ইউটিউব কিছু সার্চ ছাড়া রাখতেছে। তুমি ইউটিউবে ঢুকে দেখো, সব থেকে বেশি সাবস্ক্রাইবার হচ্ছে সব হুজুর। নরসেন আপি তোমাকে কত কমেন্ট করলাম, একটাও পড়লা না। মৌনতা উদ্দিন কালকেও পড়নি। তোমার ল্যাশ আর ব্লাশ কোনটা ইউজ করছো প্লিজ বলো। আজকে ব্লাশ ইউজ করছি হচ্ছে W7 এর অ্যাঞ্জেল ডাস্ট, আর ল্যাশ হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমি যেটা ন্যাচারাল করি ওইটার নাম্বারটা ভুলে গেছি আমি। আপু একটু নর্মালি কথা বলো তো। আমি কি এখন অ্যাবনর্মাল কথা বলতেছি? নর্মালি তো কথা বলতেছি। আপু পোজ দিয়ে দিছো তো। আমি আবারও বলতেছি, আমার আজকের শাড়ি আর চুড়ি হচ্ছে গার্লস ডেস্টিনেশন থেকে, ঠিক আছে? গার্লস ডেস্টিনেশনটা তোমাদের মনে থাকবে, যারা যারা ফাইনাল ডেস্টিনেশন দেখছো ওদের সবার গার্লস ডেস্টিনেশন মনে থাকবে। তুমি আমার হিফার মতো, হিফাকে নিয়ে একটা লাইভ করিও তো। হিফাকে জানেন? শুনতে চান কে সেই হিফা? বিলাই, ওর থেকে একটা বিলাই আছে, হিফা বিলাই, ওর নাম হচ্ছে হিফা। আমি ভয় পাই, ওর আশেপাশে আমি যাই না, ওই জন্য আমাকে মানে ঠেস মেরে বলতেছে যে কি দুলাভাইকে নিয়ে আসবো একদিন, সুন্দর করে সাজায়ে মেকওভার দিয়ে নিয়ে আসবো। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমার কথাগুলো অনেক ভালো লাগে। আজ তো ফাটাই ফেলছো। কি ফাটাই ফেলছি যে? মোবাইল
আফুর বাড়ি চিটাগং কুন্ডালি কি কুন্ডালি কন্ডে আপনি কমেন্ট পড়ে না কি কমেন্ট পড়ে না ভাই লাগে আপনার কথা শুনে তাই কমেন্ট এটা হচ্ছে স্টাইল আবার মনে করেন আমার মতো কোন আছে স্টাইল স্টাইল আমিও কত কমেন্ট করলাম একটাও পড়ো না ভাই কতগুলো কমেন্ট করছি নাম বলতেছি না আর কি ফেভারিট হয়ে গেছো তুমি বই আপু তুমি চিরকম কই থাকো খিল্লাই এটা কে রায়হান ইসলাম বলে কেন আপনাকে কেন আমি আমার অ্যাড্রেস দিব আপু ফুডি মানে কি ফুডি মানে খুব খায় আর কি খাই কে করে হাম 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 করে যে সারাদিন হাম হাম ওরা হচ্ছে ফুডি আমি কোনো ফুডি টুডি চিনি না ভাই আমি চিনি খাম খাম করে যে সারাদিন খাম 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 আমার মতো অবুক আমার একটা কমেন্ট পড়ে নাই আজকে তুই বাজে আর হমেন কমেন্ট অ্যাপের অফারত দে আচ্ছা বলো তো আজকে অনেকবার বলছি যে আমার শাড়িটা কোথায় দেখি বলো আজকে আমার শাড়িটা কোন পেজের দেখি বলো তো দেখি একটা মেয়ে কনসেন্ট্রেট দিয়ে আমার লাইফটা দেখতেছে একজন বলো বেশি থেকে বলতে না একজন বলো শুধু তুমি হড়ে থাকো দেখি লাইভে বলার কথা চলে আসার জন্য আমার বাসায় আমাদের চিটাগংয়ের মেয়েরা এরকম এরকম মেয়ে আপনাকে আমার সন্দেহ হচ্ছে এরকম না আপনাকে আমার সন্দেহ হচ্ছে হুজুরকে এভাবে অপমান চিটাগংয়ের মানুষ অপমান করব না আপনি আবার কোন হুজুর এই দাঁড়াও আরেকটা হুজুর আসছে আমি অপমান করব না হুজুর হচ্ছে যে একটা মেয়ের লাইভ দেখবে লাইভ দেখে আবার ব্যাড কমেন্টও করবে তাহলে ও দেখবে কেন সে দেখবে কেন আমাকে বলেন তার আপনি আপনার লজিকে বলেন আপনি যে আমাকে কথাটা লিখলেন অপমান করছি তাহলে সে যদি হুজুর হয় সে ফেসবুক খুলে সে একটা মেয়ের লাইভে আসবে কেন সে ঢুকবে না দ্যাটস ইট সে ঢুকবে না না ঢুকলেই তো হয়ে যাচ্ছে তার দেখার ইচ্ছা নেই সে ঢুকবে না সে হুজুর মানুষ সে ঢুকবে না সমস্যা কোথায় ফেসবুক ইউজ করুক সমস্যা নেই হুজুর মানুষ ঢুকবে না বাট কেমন আপনারা দেখবেনও আবার কমেন্টও করবেন এটাই আবার হুজুরও সাজবেন যত সব কানের দুলটা খুব সুন্দর খুবই ইউনিক এখানে একটা ডায়মন্ডের মতো একটা জিনিস আছে চক 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 করবে এই যে ডায়মন্ডের থেকে কম না গরিবের ডায়মন্ড আর কি গরিবের ডায়মন্ড এই যে গরিবের ডায়মন্ড এটা আব্বু আজ প্রথম আপনার লাইভ দেখছি খুব ভালো লাগছে সুন্দর জিনিস একটা দেখে পুরুত করে তো ঢুকে পড়েন ওমা মাই এবার তো সুন্দর আছে সাই হ্যাঁ চলে গেছে আপনার সেই শরীয়ত হ্যাঁ মেয়েটাকে আপনার সুন্দর লাগছে আপনি বুট করে ঢুকে পড়ছেন কোথায় গেছে শরীয়ত চোখে পর্দা থাকতে হবে আপনার আপনি হুজুর কিভাবে পাবেন আপনার তো চোখেই পর্দা নাই আপনার আবার পর্দা কোত্থেকে থাকবে সব জায়গায় ভালো খারাপ মিশেই এখানে অপমানের কি আছে যদি ভালোই হইতো তাহলে না দেখলে আমি তো এটাই বলতেছি এখন আপনি রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে তাকে আপনি দুম করে কি করলেন একটা কমেন্ট পাস করলেন তাহলে আপনি আবার শরীয়ত নিয়েও কথা বললেন তাহলে কি হইলো আপনি মেয়েটাকে নাও দেখেন সে যেভাবেই যাবে যাক রাস্তা দিয়ে হেঁটে তার আপনার দেখার কোনো প্রয়োজন নেই আপনি আপনার চোখটাকে সংযত করেন তাহলে আপনার সবকিছু সংযত হয়ে যাবে তাহলে আপনি লাইভ না দেখলে কি হবে আমার লাইভের পাশ দিয়ে আস্তে করে দেখে ফেলছেন একটা সুন্দর মেয়ে আচ্ছা ঢুকলেন না তাহলে আস্তে করে চোখটাকে নামাই আপনি অন্য আরেকটা লাইভে চলে গেলেন আমিও নতুন গরিবের ডায়মন্ড সুপার শাড়ির প্রাইসটা হচ্ছে আপনারা এই যে হচ্ছে আপনার গার্লস ডেস্টিনেশনে কমেন্ট পড়বা নাকি ঘুমাই যাব জান্নাতুল ফেরদৌস একবার পড়ছি না তোমার কমেন্ট তুমি একজনের কমেন্টই যদি আমি 50 বার পড়তে থাকি তাহলে বাকি রেখে দাও আচ্ছা আর গরিব কিনে একটু সার্ফ এক্সেল আমার তো আনছে আবার তোমার বাড়ি হন্ডে কি আর মেকআপ হয় প্লট দিও তোমার তো সুন্দর বোধ প্লট এখানে 1 প্লট 2 প্লট প্রথমে দিছি হচ্ছে এগুলো বুঝবেন আপনি কিনছেন কোনোদিন আচ্ছা তা যাও যাই তাও বলি প্রথমে হচ্ছে কি এসেনশিয়াল অয়েল ওইটা একটা প্লট
ওইটার উপর দিছি হচ্ছে প্রাইমার, ওটা আরেকটা পলট। হ্যাঁ, ওটা হচ্ছে বেস করছি, বেসের উপর আবার দিছি হচ্ছে ফাউন্ডেশন। ওটা হচ্ছে কি আস্তর করতে হবে, শুধু বেস করে ছেড়ে দিলে ফাউন্ডেশন দিলে তো হবে না। ফাউন্ডেশন করে ওটাকে আবার কি দিতে হবে, আস্তর লাগাইতে হবে, নাহলে সুন্দর লাগবে। আস্তর দেওয়ার পরে এবার টাইস লাগাইছি হচ্ছে যে ব্লাশন, টাইস লাগাই দিছি। টাইস লাগে ওটা হচ্ছে ব্লাশ। হাইলাইটার লাগাইছি কি জন্য, যাতে টাইসটা আরও চকচক করে। টাইসটাকে একটু কি করলাম, আবার পলিশ করলাম। পলিশ করলে টাইসটা আবার কি করবে, একটু চকচক করবে। আর চোখে টোকে এগুলো যা লাগাইছি সব মার্বেল পাথর, তারপর হচ্ছে দামি দামি অ্যাক্সেসরিজ, একদম চায়না থেকে ইম্পোর্টেড, ইউকে থেকে ইম্পোর্টেড, ইউএসএ থেকে ইম্পোর্টেড, যা যা পাইছি সব কিছু লাগাই একটা ডেকোরেশন করছি। সো এখানে অনেক পলট, এগুলো আপনি বুঝবেনও না, এগুলো আপনি জীবনে কিনতেও পারবেন না। সুতরাং দরকার নেই, আপনি ছেলে মানুষ, এগুলো আপনার কিনে টাকা কোনো নষ্ট করারও দরকার নেই। আপনি বিয়ে করবেন যে একদম কিরকম, খুব সাদা সিধা একটা মেয়ে, যে মেকআপ জীবনে দেখেও নাই। 6টা কমেন্ট পড়ছি, পরে না আপু বুঝো নাই তোমরা, একটু সার্ফ এক্সেল আনছিলাম, একটু ওয়াশ করতেছিলাম, তো ওয়াশ করার সময় কেউ কথা বলতে পারে? কমেন্ট পড়বা নাকি ঘুমাই যাবে আর কয়বার? সৌদি আরবে গিয়ে এই লেকচার দিয়ে আসেন। হ্যাঁ যাবে সৌদি আরবে, সে একদম ইচ্ছা মতো লাইভও দেখবে, কমেন্টও করবে। নসা শুনু লাইভও চাইবি না, ওর কথা বলতেছি না আমি, ওই লোকটার কথা বলতেছি, ও যাকে ইয়ে করছে, রিপ্লাই দিছে। আমার একটা ফ্রেন্ড আছে ঠিক এভাবেই কথা বলতো, মিস করছি তাকে। মিস করছো কেন? ফ্রেন্ড আবার জীবন থেকে চলে যায় কেমনে? কোথায় ও? খুঁজো ওকে, খুঁজে ওর সাথে কথা বলো। বাজে কথা বললা যে কোনো জায়গার যে কথা বলবেই। আপু ঠিক বলছে, হাত কালো হবে না, হাত যতটুকু ফর্সা থাকার যথেষ্ট পরিমাণ ফর্সা আছে। তোমার কি চোখে কি লাগাইছো চোখের মধ্যে? আর কত ফর্সা হইতো? এখানে কয়টা, এখানে ফাউন্ডেশন দিছি না, তাহলে হাতের সাথে একেবারে অ্যাকুরেট ম্যাচ কিভাবে হয়ে যাবে? আমাকে একটু বলো। আমাকে মেকআপ শিখাইতে আসিও না, মেকআপ করতে করতে জিন্দেগি বরবাদ করে ফেলছি, জীবন শেষ, ঘর সংসার কিছু ভালো মতো করতে পারতেছি না এক মেকআপের জ্বালাই। আমাকে মেকআপ শিখাইতে আসিও না, ঠিক আছে? ঠিক আছে শিকদার, মুনমুন শিকদার, ঠিক আছে? বুঝছো? ভাবি সালাম দিবেন, ওয়াহিদ ভাইকে আমার সালাম দিবেন। ওয়াহিদ ভাইয়া, অভিজিৎ সেনগুপ্তা, ওয়ালাইকুম আসসালাম বলে দাও। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম দিছে। হ্যাঁ তোমার নামটা বলে দিছে এখানে, মেয়েরা দেখে ফেলবে না এখন তোমার নামটা? হ্যাঁ আমি পাকা, আমি হচ্ছি হাঁস, আমি হচ্ছে হাঁস ছিলাম এক সময়, এখন মানুষ হয়েছে যে পলট। হ্যাঁ সে মানে ও পলট কিভাবে দেয় জিজ্ঞেস করছে, আমি একেবারে পলট কেমনে দেয় ওকে আগার থেকে ঘুরা, পুরো কনস্ট্রাকশনের কাজ পুরোটা শিখিয়ে দিছি ওকে। কনস্ট্রাকশনের কাজ তোরা কখনো দেখে নাই। এখন আমরা মেকআপ করার আগে যে কি পরিমাণ কনস্ট্রাকশনের কাজ করে এগুলো ওদের জানতে হবে না? পরে বিয়ে করার মুড থাকলেও চলে যাবে, বলবো মারে বিয়ে করতাম না, বাবারে যেতে কি ফলট, বাবারে কি ফলটের উঠতে ফলট লাগার। একটু এদিকে আসবে, আমি তো পাগল হয়ে গেলাম, আর বাকিরা কি হবে? কাজী মনো, ওরে বাবা লেডি কিলার, আগের থেকেই ছিলাম। আম্মা তো আরে বেশি পছন্দ করে, আন্টি তো ভালো লাগে তারে, আন্টি আর মতো রুকু বউ খুঁজে দেয় ফলাই। তুমি ইবে তো আবার কিন্তু মনে মনে চিন্তা করতো তোমার মাইফ দজ্জাল হবে না এরকম মেয়ে। মারাত্মক আপু, ফার্স্ট টাইম দেখতেছি আপু জান। আল্লাহ ওয়াহিদ আই লাভ ইউ বলতেছে যে কি, ওয়াহিদ আই লাভ ইউ, ওটা শুধু আমি ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারে না। আমি কিন্তু খুব সিরিয়াস এই ব্যাপারে, আবার ব্লক খাবা কিন্তু। এতদিন ওয়াহিদ সাহেব ব্লক মারছে, এখন আমি মারি দিব যে ব্লক। এইটা শেয়ার করতে পারবো না কারোর সাথে। আমার শাড়ি সব নিয়ে যাও গিয়ে, বাসায় এসে শাড়ি, 3 পিস, আমার জুয়েলারি যা আছে সব নিয়ে যাও গিয়ে। এইটা বলিও না, আই লাভ ইউ বলিও না। আপনার কথাই বোঝা যাচ্ছে আপনি খুব দিল খোলা মানুষ। এই বলা আজিয়ে বুঝে দে। আহারে আপুরে, হ্যাঁ আমি এনায়েতবাজার মহিলা কলেজে পড়ছি, জীবনে পুরুষ কলেজে পড়ার আমার কোনো লাকি কোনো চান্স হয় নাই। গার্লস স্কুল, গার্লস কলেজ।
স্কুল হচ্ছে লেদাকালে পড়ছি হচ্ছে এজি চার্চ স্কুলে, ওখান থেকে হাই স্কুলে হচ্ছে কুসুম কুমারী, দেন হচ্ছে মহিলা কলেজ, তারপর হচ্ছে তোমার প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল, দেন তারপর আর কি, আর কিছু না, এখন আর কোথাও যায়নি। বাইরে গেলে ওটা তোমাদেরকে জানাবো। পড়ালেখা করতে ইচ্ছা আছে, তো কখনো যদি যাই তোমাদেরকে বলবো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কমেন্ট আমি সুন্দর করে একটু পিন করে দিয়ে দাঁড়ান। একটা আপু খুব সুন্দর কমেন্ট করছে, সৌদি আরবে যাইতে বলো ওনাকে, এমনিতেই মায়ের খায়া মরা যাবে, কজ ও ওই জায়গায় মেয়েদের ওখানেও মেয়েদেরকে ব্যাড কমেন্ট করলে পুলিশ কমপ্লেন হয়ে যায়। আমাদের এখানে কোনো কমপ্লেন হবে না, এখানে ফিল ফ্রি, ব্যাড কমেন্ট করা যায়। আপু আজকে সুন্দর লাগতেছে, টিচার টিচার লাগতেছে। এই নোরা, টিচারে কোনোদিন এরকম ঝুমকা পরে কোথাও যাইতে দেখছো তুমি? এমনি একটু বলো তো। সূর্যমুখী ঠিক আছে, সূর্যমুখী পরে আসলে স্কুলে কলেজে টিচাররা যেতে পারে, যারা টিচার আছেন যেতে পারবেন, বাট এটার সাথে ছোট্ট একটা কানের দুল পড়তে হবে। আর মোটেও এভাবে আই মেকআপ করে যাওয়া যাবে না, আই মেকআপটা খুব লাইট করতে হবে, আর হচ্ছে ছোট্ট একটা কানের দুল পড়তে। এত বড় ঝুমকা পরে কিন্তু টিচার হওয়া যাবে না, মানে টিচার হওয়া যাবে বাট এগুলো পরে ওখানে যাওয়া যাবে না। মোটেও কিন্তু ফর্মাল না এগুলা, মোটেও ফর্মাল না। সিটিজি ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে চাচ্ছ যে, আর আমি শিখছি যে ওগুলো তোমাদের জ্বালায় ভুলে যেতে চাচ্ছি, মানে যাদের যারা অপছন্দ করা আর কি, তোমাদের জ্বালায় একেবারে ভুলে যেতে চাচ্ছি। I am from India, Priyanka Shaha. You are such a lovely person, Di. Thank you so much. Thank you. Thank you, Priyanka Shaha. Thank you so much. মরে যাই। আপু তুমি কখন ঘুমাও? আচ্ছা দাঁড়াও, ওয়েট, ও আসবে না তো, ওকে বলছি যে মোবাইলটা চার্জে দিতে আসতেছে না যে। আপু কমেন্ট পড়বা কি না? আম্মু এই জিনিসটা একটু টেনে দাও তো, মানে সব আমার করতে হবে। আর তুমি বাই নাই, তুই আর বোন, আম্মুর তুমি তোমার শাড়ি দারুণ লাগে। বোন হইলেও তোমার আম্মুর কপালে দুঃখ আছে, বহুত দজ্জাল বই। আর আম্মা এনে যে হস্টেল আছে আর লাগে। আফু বাদ, আফু আত্মন বাই নাই, আচ্ছা তো ওইটা তো পড়ছি। আপু আমিও মহিলা কলেজে পড়ছি। আমার কুসুম কুমারের বোনসরা চলে আসছে, বন্স, তারপর হচ্ছে মহিলা কলেজের বোনস। শাড়ি কত দারুণ লাগে, এটা সূর্যমুখী না, কালার হলুদ দা, কালার দা হলুদ দা। আপু আমাদের সিটিজি টিচাররা তো সব ব্রাইডাল জুয়েলারি পরে আছে না, আমি কখনো দেখি নাই। যেটা ট্রু না এটা বলে লাভ নেই, কোনো টিচারকে আমি কখনো ব্রাইডাল জুয়েলারি পরে স্কুল বা কলেজে আসতে আমি দেখি নাই। আমার টিচারদেরকে খুবই স্মার্ট লাগে, মানে ওরা মানে খুব স্মার্ট, আমি কেন জানি না, ওরা খুব সুন্দর করে শাড়ি পরে। আমি সবসময় মানে টিচারদেরকে দেখতাম যে ইউনিভার্সিটি বলো, এখানে বলো, ওখানে বলো, মানে দেখতাম ওরা খুব সুন্দর করে শাড়ি পরে, খুব সুন্দর করে সালোয়ার, মানে নিজেকে খুব সুন্দর করে মানে প্রেজেন্ট করে, খুব ক্লাসি লাগে। আমি কখনো ব্রাইডাল জুয়েলারি পরে আসতে দেখিনি। আমার হাজব্যান্ডের নামও ওয়াহিদ, তোমার লাইভ দেখে খুব হাসলাম আজ। যার ওয়াহিদই হবে হোক ভাই, এগুলো শেয়ার করা যাবে না। শাড়ি চুড়ি গয়না সব জি কি আফা কমেন্টস পড়া নইলে গুলি মারবে। আপু আচ্ছা, একটা ড্যানিয়েল জিসান বুঝছো,
সে খুব বাজে একটা গালি দিছে। আপনাদের ইচ্ছে কেমনে হয়, মানে কিরকম ফ্যামিলি থেকে বিলং করেন? মা বোন নাই করে? আমাকে না, শুধু অন্য ব্লগারদেরকেও তো করেন। সবাই তো মেয়ে, সবাই তো আপনাদের মানে একটা মানে ভালো কিছু এক্সপেক্ট করে নাকি? আপু তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে পারবো, মানে হ্যাঁ হ্যাঁ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। জামাই আছে যে শুনতেছেন না কানের মধ্যে? এখন না বললাম যে শাড়ি চুড়ি সব নিয়ে যান গিয়ে, কিন্তু জামাইটা কাউকে দিতে পারবো না। মানে হানো দিন অডুকে হানো ভিতর কি মেড়া দাও, মানে কি দাও? আমার লাইফগুলো যে দেখো, খানের ভিতর কি দাও? তুলা। আই এম ফ্রম দুবাই, আমার দেশের বাড়ি সিটিজি। তোমার কথা বেশি ভালো লাগলো, তুমি আমার ছোট খালার মতো করে কথা বলো। টেক কেয়ার। থ্যাংক ইউ। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে। আজকের গেম কি? গেম হচ্ছে শেয়ার করার কি? এখন কি গেমস খেলবা নাকি আবার? তুমি মডেলিং এ পারফেক্ট হবে, ট্রাই করি। মডেলিং করার ইচ্ছে নাই। এত ফ্যাটি একটা মেয়েকে মডেলিং এ কে নিবে? ওদের খাবার সব ফুড সব শেষ হয়ে যাবে। তুমি কোথাকার একটু বলবে প্লিজ? সেটা গম আপু, আজকে আমার কমেন্ট পড়তেছো না কেন? নুসরাত শামা পড়ছি না, আমি সিলেট থেকে দেখতেছি। ও সিলোড়ি মাইয়া, কিউট আপু, ভালো লাগলো আপনার। এটা কিন্তু আমার অভ্যাস, আমি কিন্তু তোমাদের সামনে করি না, একটু ফর্মাল থাকার চেষ্টা করি। ম্যাডা আরিফ ইসলাম, কি বলতাম খানের ভিতর কি দাও, মানে বারবার বলতেছি যে আমার ওয়াইফকে আমি কাউকে শেয়ার করতে পারবো না। আমার ম্যাডা দিয়ে দিছো, বলতেছে বিয়ে করতে পারবো। এটা কি মানুষ লাইভে এসে এত সস্তা কেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ না প্লিজ, ঠিক আছে বলছি না, ঠিক আছে। ওটা হচ্ছে একটু স্টাইল করে, মানে আমি সবসময় চিটাগংয়ের কথা বলি, এত তো ডং মুং মারতে পারি না, ওই জন্য তোমাদেরকে বলি ঠিক আছে। ওটা বললে বোঝা যায় যে আমি একটু স্মার্ট। আপু চলে যাচ্ছি, তোমার 1 উইক ধরে আমার কমেন্ট পড়ে না। পরে ফেলছি তানজিলা রনি। শান্তি হয়ে গেছো তুমি? ঠান্ডা হয়েছো? চাবি গার্ল, আসলে তো এরকম চাবি গার্লকে কে মডেল বানাবে? যে খানা দানা সব শেষ হয়ে যাবে ওখানে, ইন্ডাস্ট্রিতে যা খানা থাকবে বলছো নায়িকা একটাই তো খাই ফেলছে খানা সব। বলে তো লস আনা হয়েছে আরো আমাদের। একটা আপু ভাইয়ের মতো হাসি দাও তো। হ্যাঁ আচ্ছা, ইউ নেভার রিড মাই কমেন্টস, আই ওয়াচ ইউর লাইভ ডেলি। লাভ ইউ আপু। পিঙ্কি ডল হাউস, ইউ আর সো কিউট। খুশি হয়েছ? খুশি আপু। ছেলেরা তোমাকে এত বাজে কমেন্ট করে, ভাইয়া ওইসব দেখি, ভাইয়া ওইসব পরে ওনার খারাপ লাগে না? আমি তোমার কেউ না, তবু খুব খারাপ লাগে। ভাইয়া তো ব্লক করে, খারাপ লাগবে বলতে বেসিক্যালি হচ্ছে আমার এইটা তো আমার প্রফেশনের সাথে রিলেটেড। এখন একটা কমেন্ট ওরা করতেছে, ওদেরকে আর কত ওয়াশ করবো আমাকে বলো, কত ওয়াশ করবো? সেও তো যতটুকু পারতেছে চেষ্টা করতেছে। ও পুরো কমেন্ট কখনো পড়ে না, ও কমেন্ট কখনো পড়ে না, জাস্ট ব্যাড কমেন্ট দেখলেই জাস্ট ব্লক করে দেয়। ওই জন্য অনেক সময় মেয়েরাও ব্লক হয়ে যাও। আপু হুমায়রা রশিদ রোশনে আর আমি তোমার মুখে নোয়াখালীর ভাষা শুনে জন্য মরে যাইতেছি। কিরে রোকেয়া, কেন আসস তুই? বালা আসস নি? কিরে ফারহানা, কিরে হুমায়রা, তুই কেন আসস? তুই আরে সিন সত্যি, তুই আরে সিন সত্যি সিনোস না? আই নসিনেরি ফকল যা খুশি হয়ে যাতে ভাই, কিছু নহক, যাকে পারতেছি ধরতে পারতেছি জালের ভিতর। জালের ভিতর তো সবগুলো আসে না। এখন আমার জামাই আগে থেকে ব্লক করে দিয়ে বসে থাকে, যেগুলো মোটামুটি আমার জালের ভিতর চলে আসে ওগুলো রেহাই না, আমার লাইফ থেকে যেতে পারবে না। 20 বার ওয়াশ হবে, তারপর লাইফ থেকে ছাঁটাই করবো, তার আগে না। আমি নোয়াখালীর মেয়ে, চিটাগংয়ের বউ, সিটিজি ল্যাঙ্গুয়েজ শিখতে পারতেছি না কেন কোনোভাবে। আমিও গ্র্যাজুয়েট ফ্রম পিইউ,
শিখো না, আমার লাইভ দেখে দেখে শিখো না, আমি যা যা বলি তা তা বলো। পিন করছে কমেন্ট তাও পড়ে না, পড়ছি না। ফারহানা মেহেজাবিন, আল্লাহ কি ভুলে গেছিলাম, ব্লগ দেখছি মনে হচ্ছে কোনো ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছি। আমারও তো, আমি কখনো ব্লগ করতেছি মনে করে তোমাদের সাথে আসি না, খুব চিল মুডে থাকি। আমি তোমার লাইভ দেখার জন্য ঘুমাই না, যেদিন থেকে তোমার লাইভ দেখা শুরু করেছি সেদিন থেকে। নুসরাত রহমান চৌধুরী, ঘুমাইও না, ঘুমাই না, আমাকে কে দেখবে? আমার লাজুকলতা রাগ করছে কেন এরকম? আপু আমার বড় আপু তোমার মতো কথা বলতো, বাট সে এখন আর নেই। নাফিসা কবির নেই মানে? আপু ভাইয়ের বাড়ি কোথায় বলো না? এখানেই, ভাইয়ের কোনো বাড়ি নাই। এই বোন সিনসি ভাই কতবার মেসেজ দিছি, ইরিন পড়ছি তো। লিপি গিভ মি মোকা আপু কত কমেন্ট করছি। ওকে হানি আপু, হানি বলেন। হানি হানি বলছি তো, হানি বলছি, হানি খাইছি। হানি আমার মধু না, এই হানি সে হানি না, এই হানি হচ্ছে ফানি। जरा तस्वीर से तू निकल के सामने आ। আমি 20 বার ওয়াশ হতে চাই। আরিয়ান খান শেফাত লেখেন না এখানে, লেখ না চাইব কিছু। ওয়াশ পিন করো। নোয়াখাইলা হয়ে এভাবে সিটেঙ্গা কথা কেমনে বলেন? আমি সিটেঙ্গা হয়ে নোয়াখাইলা কথা বলছি কি রে ভাই? নো, আমি জামাই অফিসে যাবে, খাবার দেওয়া লাগে, সকালে উঠতে হবে, আপনার লাইফ ছেড়ে যেতে পারছি না, এখন কি করব? জামাইকে বলেন রান্না করতে, অথবা জামাইকে বলেন ঘুমাই যাইতে, সকালে বলবেন যে রান্না করে নিজে নিজে নিয়ে যাইতে গিয়ে। আপনাকে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু একটা জিনিস কম হয়েছে, সেটা হলো কপালের টিপ। আপু কপালে আমার টিপ পরার অভ্যাস নেই, আমি মানে টিপ পরি না আর কি। গলাটা আবার যাইব, ও গান গাই ফেলছি ভুলে। আচ্ছা দূর, আর কমেন্ট করবো না, একটা কমেন্টও পড়ে না, ঘুমাই যাব। আফরামিন পড়ছি না আপু, তোমাকে পারিনীতি চোপড়ার মতো লাগে। ফার্ম ধরতে, ফার্ম ধরতে গেন। ওয়াচিং ইউর লাইফ ফ্রম ইউএসএ, এনজয়িং আ লট, ইউ আর ভেরি সুইট অ্যান্ড অ্যাডোরেবল। থ্যাংক ইউ সালমা আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি সিলেটের আপু, বাট আপনাদের ভাষা শুনে মজা পাচ্ছি। তুমি সবসময় এরকম হাসি খুশি থাকো। আমি ভাই সবসময় হাসি খুশি থাকি, একটু রাগ উঠে গেলে আবার কিছুক্ষণ পর আবার ঠান্ডা হয়ে যায়। যে বেহাইয়া আমি, এতদিন পর অজ্ঞ হাঁটি সাইটেঙ্গা মাইয়া দেখি। আপু ইবে ওইলে অনে, ইবে ওইল অনে। ধন্যবাদ আপু। এমডি জাহিদুল ইসলাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু সিটিজি, কোথায় আপনার বাসা? 1 মান্থ ধরে কমেন্ট করছি, একটাও পড়ো না, আমাকে দেখো না। লামিসা সানা পড়ছি না, কতবার কমেন্ট করলাম, একবারও পড়লো না। ওই আমার জামাই এখন পিন করে দিচ্ছে, সালাকি শিখছে একটা। তোমার মাথায় এত ঘুমাও কেমনে তুমি এত বুদ্ধি নিয়ে? জামাই গেলে জামাই পাওয়া যাবে, তোমারে পাওয়া যাবে না, এটা একটা কথা বললা বোন। জামাই তো সব থেকে। আচ্ছা কমেন্ট পড়ছেন না কেন আপু? যাচ্ছি ঘুমাই। মর্মিতা নন্দী একবার পড়ছি, আবার পড়ছি। মানে চিটেঙ্গে কেমনে শিখছেন এভাবে আপু? হোম টাউন নোয়াখালী না? হোম টাউন কোনো দিনও নোয়াখালী ছিল না, আমার হোম টাউন চিটাগং। বাই তিন্দুর, আই উইল বি ক্রেজি উইথ ইউর লিপস। ও আচ্ছা, এ মনে অনেক কষ্ট করে একটা কিছু শিখছে মনে হয় কারো কাছ থেকে। লাইভ দেখি, বাট এখন তোমাকে রেগুলার দেখি। আচ্ছা কালকে রাতে কিন্তু আমি লাইভ হব হচ্ছে আমার ওই পেজ থেকে, গ্লিটার অ্যান্ড গ্ল্যাম থেকে। কেউ কিন্তু মিস করো না, ঠিক আছে? দুরু এনবিএম, গুড নাইট। এনবিএম এর মানে কি বলা হয়? এনবিএম কি? শর্ট ফর্ম ইউজ করতে করতে মানে জীবনটা তোমাদের তেনা হয়ে যাচ্ছে। যে এনবিএম কি? আপু আমিও তোমার মতো
দেখাইয়ে রাগ করে আবার একটু পর ঠান্ডা হয়ে যায়। আমি রাগ যখন উঠে তখন খুব ঝড়ের মতো রাগ উঠে, আবার কিছুক্ষণ পর যে কুল আমি আবার হাসতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটো থাকতে ওরকম ছিলাম। কলকাতা থেকে আপনার লাইভ দেখছি, থ্যাংক ইউ। আমাদের দেশের আঞ্চলিক ভাষা ব্যবহার করে কেউ লাইভ করেছে বলে কখনো মনে হয়নি, এখন মনে হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, বাইকটা এন্দুর পাগলি না, আমার সামনে দিয়ে একটা গেছে এখন ছোট। আপু পুরান ঢাকার বাসায় একটু কথা বলো না। কি তো হচ্ছে, কি তো হচ্ছে বোন, কি করতেছ? খাইছো নি কিছু? আপনার গলাটা অনেক লালা কেন? আপনার গলাটা অনেক লালা কেন? লালা লালা এটা কি শব্দ? প্রথম শুনছি লালা, সুন্দর তো ওয়ার্ডটা। আপনার গলাটা এরকম লালা কেন? লালা, আচ্ছা হোয়াট এভার। আপু তাইলে তুমি ঘুমাও কত ঘন্টা গো? আমি ঘুমাই শুধু 3 ঘন্টা। এখন বলবো যে গাল মারতেছি লাইভে আসে, কিছু করেন কি? এবিএম মানে হচ্ছে যে কি? ও লিখছে যে নেভার মাইন্ড। MVM, তাহলে এটা নেভার মাইন্ড কেমনে হলো? মাইন্ড নেভার মাইন্ড না হলো? আচ্ছা জিনগুলোকে ধরে ধরে সোয়ারাবো, এটা শর্ট ফর্ম কি হবে জান? জিন দিয়ে যে ধরে ধরে ডিডি জেডিডি সোয়ারাবো, সিআর জেডিডি সিআর লিখে দিবে এখন থেকে। জিনগুলোকে ধরে ধরে সোয়ারাবো। অ্যাঞ্জেল পিউ ওই কথাগুলো শুন, মুড অফ থাকলেও ভালো হয়ে যাবে। কি খাবার লাগছো? আমি কি কইছি? আমি কি কিছু কইছি নিহি? আমি কিছু কইছি নিহি? আই কাম হেয়ার টু সি ইউ অ্যান্ড ইউর কিডিং। কোন কমেন্ট দেখি? মেয়ে হইলে সমস্যা কি? আপনি কি ছেলে ফাঁসা দিয়ে হয়েছেন? সত্যি লো মেন্টালিটির মানুষ। না না, মেয়ে মেয়ে তো খুবই খারাপ জিনিস পৃথিবীতে। তাদের কাছে তাদের মা মেয়ে, বাট তাদের মা ছাড়া আর কোনো মেয়ে পবিত্র না। এটা হচ্ছে ওদের মেন্টালিটি। কিন্তু হয়েছে কিন্তু মেয়ের থেকে, মার থেকেই কিন্তু হয়েছে, একটা মেয়ের থেকেই হয়েছে কিন্তু। বাট ওরা মেয়েদেরকে নিয়ে যে কত বাজে বাজে ব্যাড কমেন্ট করে, মানে আমি যদি আর একটু বেশি করে বলতে পারতাম তাহলে তোমাদের জন্য ভালো হইতো রে। ঐশ্বরিয়ার খাল তো বই না, আমি হচ্ছে মোটা ঐশ্বরিয়া, বহুত মিল দুইজনের, মোটা ঐশ্বরিয়া। হানাম ভাই আমি হইতে পারে ঐশ্বরিয়ার মতো নাকি আমি জানি না, কিন্তু যদি ঐশ্বরিয়ার মতো লাগেও তাহলে হচ্ছে মোটা ঐশ্বরিয়া। HTF এর অর্থ আমি বুঝি, ওটা লিখো না। ওটা JDDC আর হচ্ছে মানে হচ্ছে জিনগুলাকে ধরে ধরে সোয়ারাবো, যেগুলো হচ্ছে। আচ্ছা আমি তোমার একটা কমেন্ট, তুমি আমার একটা কমেন্টও পড়ো না। ইফাত জাহান, এখন পড়ে ফেলছি। হ্যাঁ আপু আপনি অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে। কমেন্ট পড়েনি একটাও, লাল। আমি না সব রকম ইমো দিতে পারি, দেখবা একটা হচ্ছে ইমো আছে না, এখানে 2 ফোঁটা পানি পড়বে, এটা হচ্ছে হাসির, আরেকটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে যে এরকম, একটা হচ্ছে এরকম, এটা হচ্ছে অবাক হয়ে গেলে এরকম। আমি ইমোজি মানুষকে মুখ দিয়ে দিয়ে দিই, ইমো পাঠায় না তো, এরকম করে ছবি তুলে পাঠায় দিয়ে যায়। মানে খেয়ের উপর কোনো কিছু অবাক হলে এরকম করে ছবি তুলে একটা পাঠাই দিই, আর অ্যাংরি হলে এরকম করে একটা পাঠাই দিই, হাসলে এরকম করে পাঠাই দিই। আজ আমার ওনাকে বলছে আমাকে চিটাগংয়ে নিয়ে যাবা, আমি আপুর শপে যাব, দড়ি মানে কিল খাইবে লেগেন জামাই দড়ি ফিরিবে লাই। ও তোর তার হাম নাই। DGM এর মিনিং কি? তোমরা যে শর্ট ফর্ম ইউজ করো মাঝে মাঝে, অনেকের চ্যাট তো বুঝি না। আচ্ছা আমি কিন্তু চলে যাব আজকে, আজকের মতো শেষ, ক্লোজ। আমি ছেলে হইলে একটা মোষ
আমাকে একটাও কমেন্ট পড়তেছে না। আচ্ছা আমার নুসরাত শামা, এই ওর কমেন্ট আমি অনেক আগে একটা পড়ছি। ওরে বাটফার দাও ভাইয়া। আই নো আপনি কমেন্টস দেখতেছেন আপুর, যে মন ভালোওয়ালা মানুষ সেটা বোঝাই যায়। খেয়াল রাখবেন একে অপরের। মে আল্লাহ ব্লেস ইউ বথ অফ ইউ। সাইদ মোহাম্মদ মাহিদুল ইউসুফ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনার কমেন্টটা খুবই পজিটিভ, মানে আমার একদম খুব হার্টে লাগছে, খুব ভালো লাগছে। আমি একটা মশলা দিই, পোস্ট দিই, তোমরা ছবি তুলো, এরকম টাইপের তুলো। দাঁড়াও মুভ বানাই, আগে আগে চিকন মুভ বানাই। এটা হচ্ছে চিকন। আমি ছেলে হলে অনেক সুন্দর হইতাম, কিন্তু চিকন মোষ। এরপরে হচ্ছে তোমার কতগুলো মোটা মোষ থাকে না, মোটা মোটা মোষ, মানে ঠোঁট ডেকে যায় যেরকম। পারওয়াজ মোর্শেদ কার মেজবান? আমি আমি আমার জামাইকে সব দাওয়াত দিতে হবে ভাইয়া, কারণ আমার জামাই বেশি মেজবান খায়। আচ্ছা একটা হচ্ছে এখন কতগুলো ছেলের স্টাইল বেরিয়েছে দেখছো, এরকম করে দিয়ে এটাকে জেল দিয়ে এরকম করে দেয় যে মানে কি হিটলার লাগার জন্য, মানে একটু হিটলার বাপ আসবে, এর মোষ একটা রাখবে, ওটাকে আবার জেল দিয়ে এরকম করে দিবে। তোমাকে ভাইয়াকে খুশিতে দাওয়াত দিচ্ছি, শপে খাইতে না দেখবো। আপু মেজবান লাইক করো? হ্যাঁ অনেক, আমি মেজবান না তো, সব বান লাইক করি। তুমি চিকেন বান দাও, ম্যাচ বান দাও, সল বান দাও, যে বান দিবা এই বান খাই আমি। গরু বান, ম্যাচ বান, সল বান, মাছ বান সব খাই। একটা আমার কমেন্ট পড়ে সুজাতা পড়ে ফেলেছি। আপু মোসে সুন্দর লাগছে, ওইটাই তো বলতেছি, মোসে তো কম সুন্দর লাগতেছে আমাকে। এরকম কতগুলো হিটলার আছে না, মানে একটু ধরো ওর চেহারাটা আসলে ইনোসেন্ট, বুঝছো, ইনোসেন্ট চেহারা। ও কি করবে না, আরে তুই ইনোসেন্ট দিয়ে না হামন, আরে হিটলার লাগান করবে। ও কি করবে, মোষ রাখা শুরু করবে, মোষ একটা রেখে আবার কি করবে, এটাকে আবার জেল দিয়ে এরকম করে দিবে এরকম লাগার জন্য। মানে হচ্ছে একটু যাতে মানে এরকম মানে হিটলার লাগে। আমার কমেন্ট পড়ো না কেন? সিটিজি ছেলেরা কেমন সত্যিটা বলো তো? অনেক ভালো, সিটিজি ছেলেদের মন ভালো। তুমি যতগুলো ব্যাড কমেন্ট, খুব খারাপ কমেন্ট করতেছো, ওরা হচ্ছে চক্ষু লজ্জা আছে, বুঝছো? যতগুলো খারাপ কমেন্ট করতেছে দেখবে এর মধ্যে অর্ধেকের অর্ধেক সিটিজিতে নাই। আমি একদম টু বি অনেস্ট বললাম, তোমরা প্রোফাইল চেক করো, আমাদের চক্ষু লজ্জাটা অনেক বেশি, অনেক অনেক। আপনাকে বিগ বসের রশ্মির মতো লাগতেছে। কোনো বিগ বসের যাইমগুনি আই বাবির দি। আপু লকডাউন, আমার আর লক নাই, লক খুলে দিয়েছি আমি নিজে নিজে। কি এর লকডাউন, আমি নিজে নিজে খুলে দিয়েছি লক ছিলাম অনেকদিন। মানুষের মনে যদি প্যারেশানি থাকে, আপনার কথাগুলো শুনে মন ভালো হয়ে যাবে। দিদার আলম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সারাদিন মানুষ, আমি নিজেও কিন্তু সারাদিন অনেক টেনশনে থাকি, এই বিজনেসের টেনশন, এই টেনশন সেই টেনশন। রাতে জাস্ট চিন্তা করি হচ্ছে আপনাদের সাথে আড্ডা দিয়ে মনটা হালকা করে ফেলবো। আপনাদেরও ওর সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগে, আমার কথাগুলো শুনে দেখা যায় আপনার সবাই তো সবার লাইফ নিয়ে অনেক বেশি ইয়ে। আচ্ছা, রাত জেগে তোমার লাইভ দেখছি, কিন্তু আপু তুমি আমার মেসেজের কোনো উত্তর দিচ্ছেন না। সিয়ামের বউয়ের মতো লাগছে। আপু মেসেজের উত্তর দিচ্ছি না কথাটা ঠিক না শাহিদ আপু, বেসিক্যালি হচ্ছে অনেক দেখো তোমাদের
প্রচুর মেসেজ মানে কমেন্ট আসতেছে যা উপরে উঠে যাচ্ছে, আমার চোখে যতটুকু পড়তেছে আমি কিন্তু কমেন্ট পড়তেছি, মানে আমি একজন মানুষ কিন্তু কমেন্ট পড়তেছে। হ্যাপি টাইম পাস হলো তোমার লাইভ দেখে, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে মনটা খারাপ ছিল, রাত জেগে হ্যাঁ পড়ছি তো। হ্যাঁ আমার দোকান ওপেন আছে, আমার দোকান ওপেন আছে, ওইটা হচ্ছে আজকাল আইলে এনকা করো আগের ডলে দিন না পারো, বুডুর বুডুর সিন্ডা মারো, বুডুর বুডুর সিন্ডা মারো, চিমটি কাটো। আবার অনেকে বুঝবে না তো বুডুর বুডুর সিন্ডা মারো বললে, বুডুর বুডুর বুটের বুটের চিমটা মারেও, চিমটি কাটো এটা বলতে, বুটের বুটের চিমটি কাটো। নাজদিনকে আপু আমাকে মেসেজ করছো যে তুমি শাড়িটা কি পাবো, শাড়ির লিঙ্ক দিয়ে দিয়েছে তুমি দেখো নাই, লিঙ্কটা কেন দিয়েছি আমি, কেন দিই? মাশাআল্লাহ আপু ভালো লাগলো, আম্মুকে দেখাচ্ছি আপনার এই লাইভ, আম্মু আপনার কথা শুনে হাসতেছে। ইসমাইল আবিদ থ্যাংক ইউ সো মাচ। আমার আমার বেসিক্যালি কি ভালো লাগে জানেন, আপনারা যে আম্মুর সাথে বসে দেখেন, হাজব্যান্ডের সাথে বসে আমার লাইভ দেখেন, আবার মেয়ের সাথে বসে আম্মু লাইভ দেখেন, আমার খুব ভালো লাগে। মানে আমার সব জায়গার, আমি এইটা বুঝি যে আমার সব জায়গার ফ্যান ফলোয়ার্স আছে, মানে সব এই যেই আমাকে ভালোবাসে আসলে, মানে একটা জোন আমাকে শুধু ভালোবাসে না, সবাই আমাকে ভালোবাসে। আপা আপনি এমনিতে অনেক সুন্দর, তো এত মেকআপ দেন কেন? এমডি মনির করতে হয় তো ভাইয়া, পলট এগুলো, পলট না দিলে ভালো লাগবে না। নেহা কাক্কারের মতো লাগে তোমাকে, থ্যাংক ইউ। আর কার কার মতো লাগে কমেন্ট করে বলো। রিফা, রিফা হচ্ছে ব্লক খাওয়া। আসসালামু আলাইকুম আপু কেমন আছো? ব্লক খাওয়ার ডরে ব্র্যাকেটের মধ্যে রিফা একটা লিখে দিবি। তুমি তোমার আইডি চেঞ্জ করবা না? না চুল দিয়ে দাড়ি বানান, ফারা বানাইছি না একবার, ও দাড়ি, দাড়ি তো সেরকম লাগবে। নাকি সইল্লা দাড়ি বানাবো? এটা হচ্ছে সইল্লা দাড়ি। তুমি কবে আসবে বলো কলকাতা? কলকাতা আমি কলকাতা জানুয়ারিতে প্ল্যান আছে, দেখি না, এখন তো যে প্যান্ডেমিক অবস্থা যাচ্ছে। কাজী মোহাম্মদ রাজু দেখ আপু অনেক, এই তোমরা আবার আমার সাথে লজ্ঞা ধরিও না, জানুয়ারিতে বলছি যে, আবার পাসপোর্ট টাসপোর্ট বানাই বসে থাকিও না আপু, আপনার সাথে কলকাতা যাব। আপু আমি ইটালি থেকে দেখছি, আপনি আমার কমেন্টস পড়ছেন। সামিহা তাবাসসুম থ্যাংক ইউ সো মাচ। কেন খালি ইতালি ইউএস এগুলো আমার চোখে পড়ে বারবার। আমাদের আমরা বলে চলে যাব। তোমার চুলগুলো অনেক সুন্দর, এগুলো রিবন্ডিং করা ভাইয়া, উত্তর দাও। আগে সুন্দর ছিল না, এগুলো সুন্দর করছি, যে রিবন্ডিং করছি, কালার করছি, তারপর সুন্দর হয়েছে। ন্যাচারালি মানুষ সুন্দর জানি, তারপরে কিন্তু জামা জামা মানে গোসতে হয় একটু। কি ব্যাপার পড়ো না কেন? পড়ছি না, মানসী দাস পড়ে ফেলেছি। আর তোমাদের কমেন্টের জানা আমি বের হইতে পারি না, আমি চলে যাবো বলতেছি, এগুলো এখন থেকে না, তোমরা আমাকে একদম আঠার মতো লাগে রাখো। যে আমার বউয়ের সাথে দেখতেছি আপনার লাইভ, আপুকে আমার সালাম দেবেন। ডেইলি তোমার লাইভ দেখি, কখনো কমেন্ট করি না, কিন্তু আজকে এতগুলো কমেন্ট করছি, আজকে পড়লাম না। এবি দাস পড়ে ফেলছি। তুমি এত সিরিয়াস হয়ে গেছো কেন ব্যাপারটা নিয়ে? পিন 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 পিন, তুমি যে সিরিয়াস অবস্থাতে চলে গেছো তুমি। আপু আমার 3 ইয়ার্সের বেবি, ও বেশি সিরিয়াসলি নিয়ে নিছে ব্যাপারটাকে, যদিও বা সমস্যা নাই। আপু 3 ইয়ার্স বেবি তোমার লাইভ দেখে অনেক মজা পাই। ও মা গুলি বাচ্চাটা, শুধু বাচ্চাটাকে দিছি আমি তো। রিফা লিখতাম না, রিফা না লিখলে তুমি আমার কমেন্ট পড়োই না। মোহাম্মদ কি যেন ইদ্রিস, সরি মোহাম্মদ কি যেন তোমার নাম? মোহাম্মদ শাফি। ও এক লোক খালি আমাকে, আচ্ছা যে নাম নিয়েছি ওটা নেওয়াটাও উচিত না, বড় বড় কারণ নাম এইভাবে নেওয়া উচিত। ও বুক তোমাকে এলে সুন্দর লাগতেছে যে, মাশাল্লাহ। আপু কাল কোন পেজে লাইভ করবা? গ্লিটার অ্যান্ড গ্ল্যামে। কোনো গিফট দিব না, শুধু আমাকে দেখতে আসবে যে ওখানে। আমার হাজব্যান্ড বলে তুমি অনেক লাইভ দেখো, বাট বেস্ট লাইভ হচ্ছে নওশিনস এরটা, বিকজ অনেক মজার মানুষ এবং আমাদের সিটিজির মেয়ে। থ্যাংক ইউ এনি আপু, ভাইয়াকে একটা থ্যাঙ্কস দিয়ে দিবেন আমাকে এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। এরকম সুন্দর সুন্দর বাইলে বাইলে কথা বললে না সুন্দর লাগে।
আপনি কতটুকু পড়াশোনা করেছেন দেলোয়ার হোসেন? আপনি তো ভাইয়া এই কি বলে যে সাদা শার্ট একটা পরছেন, কোট একটা পরছেন, টাই একটা লাগাইছেন, ওইটা আবার প্রোফাইল পিকচার লাগাই দিয়েছেন। ওইটা আমি কেন বলবো? ওটাকে আমি জনে জনে বলবো আমি কতটুকু লেখাপড়া করছি? কেন? এটা কি বলে বেড়ায় নাকি কেউ? কেউ কেউ বলে বলে বেড়ায় আমি এতটুকু, আর কাউকে এটা জিজ্ঞেস করাটা উচিত না। হ্যাঁ, কিছু পরে নাই ভাইয়া, ঘুম গেছে সারা বছর। থ্যাংক ইউ মারজানা ইসলাম ভাই, তোমরা রিপ্লাই দিয়া আমি আর ধুইতে পারতেছি না। সবাই কি করবা, নেক্সট লাইভ থেকে কেউ সার্ফ এক্সেলের বোতল নিবা, কেউ হ্যান্ড স্যানিটাইজার নিবা, কেউ আবার ইয়া নিবা ব্লিচিং পাউডার নিয়ে এরকম করে বসে থাকবে। আর নাইলে তোমাদেরকে ইয়া কিনে দিব আমি, ওই যে হোলি খেলার মধ্যে এরকম করে করে ফুঁত 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 করে মারে যে, ওগুলো কিনে দিব। এ ভাইয়াদেরকেও বলতেছি, অনেক ভাই আমার কিন্তু অনেক ফ্যান ফলোয়ার্সের মধ্যে অনেক ভাইয়াও আছে কিন্তু খুব কিউট, ওরা খুব খুব ভালোভাবে আমার লাইভগুলো দেখে আর খুব পজিটিভলি দেখে। তো ওদেরকেও বলতেছি তোমরাও কিন্তু এরকম পিচকিরি নিয়ে বসে থাকবে, পিচকিরির ভিতর কি সব মিক্স করে দিবা যে একদম ব্লিচিং পাউডার এটা ওটা দিয়ে পুস 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 করে মারবা। ছেলেরা যারা পজিটিভলি আমার লাইভ দেখেন, আমি এখন থেকে মানে এক্সপেক্ট করবো ছেলেরা ছেলেদেরকে কমেন্টে রিপ্লাই দিবেন। আমি মানে এক্সপেক্ট করি এটা আপনাদের কাছ থেকে, যারা খুব পজিটিভলি আমার লাইভটা দেখতেছেন। আবার করছে যে আপনার বাড়ি বলে চট্টগ্রামের কোথায়, আমি ডিটেলস সব দিয়ে দিব। আপনি কি মেয়ে খুঁজতেছেন বিয়ের জন্য? আপু কি দোষ করলাম কমেন্ট পড়ো না, ভাইলো তো অনেক দিলাম। হাম নদ ভাই আর বাইলে কি না বুঝি, আর বাইল দিলি না তো এবার বুঝতে পারো না। আমি সিরিয়াস সিরিয়াস কমেন্ট পড়ে দিই। হ্যাঁ, উনি মনে হয় মেয়ে খুঁজতেছে যে যান চট্টগ্রামের মাটির উপর দিয়ে। ভাইয়া গো কই, আমার জামাই খুব এনজয়, সিরিয়াসলি এনজয় করতেছে। ও শুধু পিন করতেছে, আমাকে দেখতে বলতেছে, মানে ও মজা পাচ্ছে এটা নিয়ে, আর আমি দুধছি। কমেন্ট পড়েন না নসিনা, তোমার পিন হয় নাই তো জান, এই ইমোটা করে দেখান না এটা। আপু আমি ধুয়ে দিচ্ছি, যারা এসব কমেন্ট করছে সবাই পিচকিরি দিয়ে ব্লিচিং পাউডার দিবে, ওখানে হুইল পাউডার দিবে। এখন কতগুলো ইয়া বেরিয়েছে, ডক্টর ঝাটকা বেরিয়েছে, তুমি দেখবা যে সিএনজিতে উঠছে না, ওরা কি রাখবে, ওরা আমাদেরকে মানে ইয়া দেয় যে হ্যাঁ কই এই দিনার লিখছে যে এমজি দিনার লিখছে যে দূর ফালতু ব্লক করো। এটা লিখছে যে দেলোয়ার, আপনার ভাই প্রোফাইল পিকচার দেখে একটু আমাকে ছোট ভাইয়ের মতো লাগতেছে না। আমি আপনার মেয়ের সমান হব। আপু আমার কমেন্টস পড়েন সিলেট থেকে। আপু আপনার চোখ অনেক সুন্দর, চোখ তেমনও সুন্দর না যেমন সুন্দর এখানে লাগছে। লেন্স পরছি, আইলাইনার দিছি, ল্যাশ পরছি, বহুত পরল দেওয়ার পরে সুন্দর লাগতেছে, লাগতে হবে স্বাভাবিক, কিছু করার নাই। ন্যাচারাল চোখ নিয়ে আসলে আপনারা লাইভ দেখবেন না। আপনি ভাইয়াকে দেখা যাবে? ভাইয়ার ছবি আছে তো দেখাবো ইনশাল্লাহ একদিন, রিসেন্ট কিছুদিন। ইস্তিয়াক তৌশিক লিখছে পাগল, মাথায় ডিস্টার্ব। তো দেখার দরকার কি, আপনি এরকম সুস্থ মানুষ, টাকা দেন না, আমি একটু পাবনায় যাই, টাকা খরচ ভিড়ে সব দিনে আমি পাব। কই বাজি আপনি এত ছোট কেন, ফিডার দিব? বিড়ালের দুধ দিয়ে ফিডার বানাই দিব নি কোনো সুড়ু ফুয়া? তোমরা ভাই আমার থেকে বেশি রোস্ট করতে জানো ভাই, বেশি সেরা তোমরা এরকম দিও। আমি একটু এন্টারটেন হওয়ার দরকার, সবসময় তোমাদেরকে এন্টারটেন আমি করব। আর একটু ছেলেরা যদি ছেলেদের জবাব দেয় আমি আরো বেশি খুশি হব। আর না চাই নোয়াখালীর ভাষাতে কথা কন চাই, কইছি না কতবার কমু, কতবার কইছি। এই ইমোজিটা করো, এই ইমোজিটা করতে হলে আমার সর্দি লাগতে হবে, আমার সর্দি নাই এখন। জাস্ট ইগনোর দ্য নেগেটিভ কমেন্টস আপু, কজ কুত্তার কাজ গেও গেও করা। সাইড ভাইয়া কিছু করার নাই, বেসিক্যালি হচ্ছে আমার থেকে একটু ধুইতে হয়, আমি আসলে ওয়াশ করতে না পারলে আমার থেকে পুত পুত করে দয় দিয়ে দিব। আরজু আক্তার এত হাসাও কেন? দুলাভাইকে দেখতে চাই। দুলাভাই এত ইজি না, এত সহজে সামনে আসে না। উনি এত সুড়ু ফুয়া দেয়, তোমাকে দুলাভাই ডাকতেছে সুড়ু ফুয়া রে।
10,000 টাকার জিনিস লাগাইছি তাই বেশি সুন্দর লাগতেছে বলেন? 10,000 আর একটু বেশি হবে। শুধু হুদা বিউটি ফাউন্ডেশনের প্রাইসও আছে 5,000 টাকা। এখানে আরো কত পরল দিছি, পলট পলট পলট। ওরে আপু একবার, শুধু একবার কমেন্ট করেন পিরিচ। আরজু সুলতানা পিরিচ পরে ফেলছি, পিরিচ। ভাই তোমাদের সাথে আড্ডা দিলে পুরো রাত শেষ হয়ে যাবে, সিরিয়াসলি আমি যাইতেও পারবো না, আমি চলে যাই। এটা করলে সে লাগবে কোনটা? এটা চেহারা, এটাও তো আমার মতো ইমোজি চেহারা, এটা গোল। দাঁড়ো, এই ইমোজিটা করো কোনটা? কিল্লাই ভাই, দুলাভাই দেখে কি করবেন? আমরা নিজেরাই সাহস করে দেখতে চাই না। সুডু হুয়া নুসরাত রহমান চৌধুরী সেরা। ফলট ফলট এটা একটা ভাইয়ার থেকে শিখছি, যে উনি এখানে এসে আমাকে বলতেছে যে 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 আমি তো শুদ্ধ ভাষা বললে যে বলি না, আবার যে এগুলো তোমাদের সাথে সিটিং মারতে মারতে যে হয়ে গেছে। নাবিন থাপা লিখেছেন লাইভে আসলেন কেন? আপনি দেখার জন্য আমি লাইভে না আসলে আপনি কমেন্ট করতে পারতেন? আপনি কমেন্ট করার জন্যই আমি লাইভে আসছি। আপু ফেসটা একটু ওয়াশ করে আসেন না রে ভাই, এগুলো অনেকক্ষণ রাখতে হবে, এখানে অনেক এক্সপেন্সিভ জিনিস, যতগুলা জিনিস লাগাইছি। আর বললাম না, এখন যদি বলি একটু আবার বলবেন যে আমি খুব একটু ফুটানি দেখাচ্ছি। থাক, সমস্যা নেই, আমি আবার এত ফুটানি মুটানি দেখাতে চাই না। যতগুলো জিনিস লাগাইছি ওগুলো ড্যাশ 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 ড্যাশ, আপনি জীবনেও পারবেন না। সুতরাং হচ্ছে যে এগুলো বলে লাভ নাই। ওয়াশ এখন করা যাবে না, এগুলো পয়সা উসুল করতে হবে ভাই। মোটামুটি সকালবেলা ওয়াশ করতে হবে, এগুলো পয়সা উসুল না। বিয়েতে গেলে সকালে আসি ওয়াশ করি যে। আপু কিছু লেলুচ মারতে পারে, এদের কাজ শুধু মানুষরা আসি গুতানো বাজে লোকজন। আপু তুমি আসলে সুন্দর। আপু আপনি এত বীরবিজ্জা কেন? তাসলিম আক্তার কেন? তোমরা কি ছবি তুলতে পারতেছ না? আমি কি এখন স্টাক হয়ে যাব? আচ্ছা ছবি তুলো, ছবিটা তুলো, ক্লিক মেরে দাও, আমি চলে যাই। তুমি রাতে আসো, সারাদিন আমি কাজ করি। আপু ছি ছি, মুখের ভঙ্গিমা এরকম করে না। তুমি ওকে বলো ব্লক কেন মারতেছো না জান? হ্যাঁ কি যে শুরু ফল লিখছে যে আমি বলো মুখের ভঙ্গিমা। আপু ছি ছি, মুখের ভঙ্গিমা এরকম করে না। শুরু হওয়ার আবার মুখের ভঙ্গিমা চিনে এইরকম শুরু হওয়া লেদা বাসু। আপু কাল কোন পেজে লাইভ করবা? গ্লিটার এন্ড গ্ল্যামে, মানে আজ তুমি শিওর হইল দাহালিয়ে, মানে হোন ফেজত যাইব, হোন ফেজত যাইব। বাবারে বাবারে, গ্লিটার এন্ড গ্ল্যাম আমার পেজে। মেকআপ রিমুভ কালকে দেখাবো, যেহেতু আমার পেজ থেকে করব সেহেতু সবাই দেখা যাবে। এখানে আমি এখন মেকআপ রিমুভ দেখাইলে আমি যা যা ইউজ করি তা তা তোমার সবাই মানে মেসেজ করবে, আপু ফেস ওয়াশটা কোন ব্র্যান্ডের, এটা একটু দাও, এটা একটু দাও। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি হচ্ছে আমার পেজ থেকে করব। আপনি কে আপু? প্রতিবাদের ঝড়। আমার কোনো পরিচয় নেই ভাইয়া। আমি কে? আমি কিভাবে পরিচয় দিব? আমি কে? আমি নওশিন ভাইয়া। আপনার লাইভ দেখতে দেখতে কখন যে রাত 2টা পেরিয়ে গেছে বুঝতে পারি না, আমিও বুঝতে পারি না। আমি তো যেতেও পারি না, তোমাদের একটার পর একটা কমেন্ট আসছে। আবার তোমাদের কমেন্টে ইগনোর করে যদি আমি এখন ক্যান্সেল দিয়ে দিই, আমার যে কষ্ট লাগে। দেলোয়ার হোসেন, অবুক আপনার ভালো না লাগলে চলে যান না, সুডু ফুয়া ফিডার খাই ঘুমাইয়ে না যাবেন, নাইলে আমি কিন্তু কুকুরের দুধ দিয়ে ফিডার পার্সেল করে দিচ্ছি। সুরত আলী কেল্লেগড়ের রিফা, সুরত আলী এটা কে আবার? অবুক এত আলী কোত্থেকে আসে আমার লাইভে? সুরুত আলী, ফুরুত আলী, মুরুত আলী কোত্থেকে আসে কে জানে। আপু দুলাভাইকে বোরকা পরে আছে যে দেখতে চাচ্ছেন না। ফুটবল প্রেমীটাকে এখনো কি ইয়ে হয় নাই? সে ব্লক খায় নাই? ভাইজান আপুকে নিয়ে যান। আর পারতেছি না। আমি ফার্স্ট দেখছি আপু
আপু এগুলো করে কি আপনার ইনকাম হয়? আপনি করবেন আমার মতো ইনকাম? করতে চান আপনি? আমার বিজনেস পলিসি আপনার সাথে শেয়ার করব? মানে আপনি কি চান আমার বিজনেসের ক্রাইটেরিয়াটা বুঝতে? কি চান? আপনি কি টাকা পয়সা কামাতে পারতেছেন না? আপনি কি খুব দুর্দশা? আপনার জীবনটা কি খুব ইয়ে হয়ে আছে, ফ্রাস্ট্রেটেড আপনি? ওই জন্য আপনি মানুষের ইনকাম জিজ্ঞেস করতেছেন কার কত টাকা ইনকাম হয়, কারণ আপনিও যাতে ওখান থেকে কিছু শিখে করতে পারেন না। না আপনার মতো ফিডার খাই খাই ইনকাম করে আল্লাহ। আচ্ছা যাও, কমেন্ট করতে হবে না। আয়রা নয়ন আপু এত কিউট বাজি মাইবে, হ্যালো করতে নাই না, হ্যালো আরো ঘুম ফারাইতে দে, যাও আপু ঘুম যাও গিয়ে, নাইলে বলবো যাও আপু ঘুম যাও। এতগুলো বান্দর আজারা লাফালাফি করে, মেয়েদের লাইভ দেখে আবার বাজে কমেন্ট করে। ওরা হচ্ছে দেখবেও, ওরা আছে না হচ্ছে যে ওই রত দেখবে কলাও বেচবে, এরকম রত দেখবে কলাও বেচবে। তুমি তো আমার কমেন্ট পড়ো না। মৌসুমি পড়ে ফেলছি। ওয়াই ইউ সো কিউট। ঠিক আছে, কালকে আবার হাসাহাসি হবে। চিল। হ্যাঁ, হোয়াটস টাইপস অফ পেজ দিস ইজ? আচ্ছা, এটা হচ্ছে আমার ব্লগিং পেজ, আর এটা হচ্ছে আমার পার্সোনাল ব্লগ, যেখানে আমি আমার সব পার্সোনাল অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করি, বিভিন্ন পেজের রিভিউ অ্যান্ড প্রমোশনাল। এই হোয়াটস আচ্ছা বলছি তো, রাজশাহী কথা কিছু বলেন। রাজশাহীর কথা পারি না বলেও লাভ নেই। আমার হোম ডিস্ট্রিক্ট চিটাগং, কক্সবাজার না। আমাদের আবার আমার বাড়ি হচ্ছে সাতকানিয়া, তো বেসিক্যালি সাতকানিয়ার মানুষের সাথে আবার চিটাগংয়ের কথাগুলো অনেক বেশি মিল। কক্সবাজারও চিটাগংয়ের ভিতরেই পড়ে, বাট ওই চকরিয়ার ওই সাইডে। তোমার অঙ্গভঙ্গি প্লাস হাসি কি বিশ্রী! পুরা দুনিয়াতে টিকটক পাগল হয়ে যাচ্ছে আমার হাসির জন্য। আর ওইটা গুমুত্তু মুড়িয়ার সাথে সরোয়ার হাসান হচ্ছে যে আমার হাসি বিশ্রী বলার জন্য। আমি যদি আমার মেসেঞ্জারের মেসেজ দিই, আপনাকে মেসেজের স্ক্রিনশট দিই, আপনার থেকে 5-6 দিন ব্যান হয়ে পড়ে থাকতে হবে, ঘুমাই যাবেন আপনি কমেন্ট মানে মেসেজের রিপ্লাই পড়তে পড়তে, শুধু আমার হাসি সুন্দর ওইটা পড়তে। ছোট ভুয়া ইনকাম কিনলে গরিব শিখতো সাদ্দের। এত ভাব রে ভাই, কমেন্টই পড়ে না। কমেন্ট পড়ার মধ্যে ভাপের কিছু নাই, কমেন্টে উপরে উঠে যাচ্ছে, আপনি নিজেও দেখতেছেন, এখানে ভাপের কিছু নাই। যার পারতেছি সবার কমেন্ট, যার চোখে পড়তেছে সবার কমেন্টই পড়ছি। আপনার রূপ লাবণ্য সব আপনার স্বামীর জন্য, পরপুরুষকে দেখানোর জন্য নয়। তো আপনি তো পুরাই একটা পরপুরুষ এসে বসে আছেন যে, আপনার সব হক, আপনার সব কিছু তো আপনার ওয়াইফের, আপনি কেন আরেকজনের ওয়াইফকে দেখতেছেন এভাবে এখানে আসি বসে, আবার বসে বসে কমেন্টও করতেছেন আরেকজনের হক কি, তারপরে আরেকজনের কি, আমার স্বামীর জন্য কি আছে না আছে, ওগুলো সব আপনি ভালো বুঝেন। তাহলে আপনার ওয়াইফের হক আপনার উপর কতটুকু, ওইটা আপনি বুঝেন না? তাহলে আপনি আপনার ওয়াইফকে ফেলে এখানে এসে বগর 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 ফিডার কাটছে। এত একদিন বাইরে চাইব শাক উই করবো হারে দি। আল্লাহ আল্লাহ, এটা ইয়ে করো যা, এই মার যা না, এরকম এগুলো লিখিও না, এভাবে গালি দিও না, ছি। মানে এত স্ল্যাং করার দরকার নেই, মানে এমনি এমনি দাও। আমি ধুই না, বাট কিভাবে ধুই, ফর্মাল ওয়েতে ধুই। বললেই ভুল হবে নি, বলছে রাজশাহীর ভাষা বলে ফেলো, বললেই ভুল হবে নি, বললেই ভুল হবে নি। আচ্ছা তোমরা আমাকে তোমাদের ভাষাগুলো লিখে পাঠাইতে পারো, আমি কিন্তু বলতে পারবো, আমি কিন্তু টোনটা বলতে পারবো, বাট কথাগুলো বলতে পারবো। তোমরা যারা যেই ডিস্ট্রিক্টের ভাষা শুনতে চাও, তোমরা যদি লিখে পাঠাও, পুরো একটা মানে একটা কমেন্ট যদি লিখে পাঠাও, আমি তোমাদেরকে পড়ে বলতে পারবো। কি মিষ্টি দেখতে, সবচেয়ে ভালো লাগছে নেগেটিভ কমেন্টকে কত সুন্দর করে ইগনোর করতে। ইগনোর তো করি না, মাটন রোস্ট করি। আপু আয় টেকনাফের হুয়া, টেকনাফে কথা আরেক সুন্দর। আপনারেও হেদায়ের দিক বলো। ওকে, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক থ্যাঙ্কস যারা হচ্ছে আপু আপনার বাসার পাশে কিন্তু আমার বাসা, আপনাকে মাঝে মধ্যে দেখি রিয়েলি, থ্যাংক ইউ। এ আন্নার টিকটক দেখি টাসকে হাই এ সা তো লেখালেখি কেন করতেছে, ভালো না লাগলে দূর হন।
নাকি ওয়াশ হওয়ার ইচ্ছা আছে? ময়মনসিংহের ভাষাও আমি বলতে পারি, করবাম, খাইবাম, এরকম টাইপের কথা বলে ওরা। আপা ইটা আসিত ন জানে ইতাল্লাই মানুষের আশিরে দোষ। বা এখন যদি আমি ময়মনসিংহের কথা বলি বলবো যে আমি অশিক্ষিত, আমি পড়ালেখা জানি না। আমি এখন ঢাকাইয়ার কথা বললে বলবো যে আমি এখন জানি না পড়ালেখা। তাহলে কেউ কেউ আঞ্চলিক ভাষা বলতে পারবে না। যে আঞ্চলিক ভাষা বলবে সে হচ্ছে তার গ্রাজুয়েশন থেকে ডিসকানেক্টেড। আপু স্লিপিং পিল খাই আর পারছি না, বাই, লাইফটা মিস করবো তোমাকে। আমিও চলে যাচ্ছি। সিলেটি ভাষা লাল গু খাইছে নি? সিলেটি ভাষা লাল গু খাইছে নি? সিলেটে কি লাল গু খায়? আমি আমিত ফটিকছড়ি থেকে দেখতেছি, কি বলে আর কে জানে। আমাদের সাতকানিয়াতে এই ধরনের মানুষ নাই, ওর বাড়ি জীবনেও সাতকানিয়াতে না। সাতকানিয়ার মানুষ অনেক ক্লাসিক, সব বিজনেসম্যান, ওমেন। আই লাইক ইউর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। সিটিজি কোথায় থাকো? আমি চকবাজার। ওকে, আল্লাহ হাফিজ। ভাত খেতে হবে, ঠিক আছে? তো ভাত খেতে হবে, অনেক রাত হয়ে গেছে। কাল রাত 12টায়, আমি 12টার আগে পারবো না লাইভে আসতে, আমি সারাদিন বিজি থাকি। হ্যাঁ, সো রাত 12টায় লাইভে আসবো, জাস্ট 12টা। আমি সবসময় জাস্ট 12টায় আসি। হট কি জিনিস কি জানিস নি ভাই? কফি চুলার গরম আর কি। আপু গু মানে সুপারি, সিলেটে গু বলে সুপারিকে। আপু রাজশাহী আসেন, আমাদের আম খাওয়াবো। রাজশাহীর আম এখানেও পাওয়া যায়, লস প্রজেক্ট। ওখানে এত গাড়ি ভাড়া দিয়ে আম খাইতে গেলে হবে না। এখানে আমি বাসার সামনে রাজশাহীর আম 120 টাকা থেকে 30 টাকা দিয়ে পেয়ে যাব। ওকে, আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন। শুভরাত্রি, গুড নাইট। সো যারা হচ্ছে এতক্ষণ আমার লাইভ দেখছেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন। কালকে দেখাবো ইনশাল্লাহ মেকআপ রিমুভ। কালকে হচ্ছে আমার লাইভটা একটু শর্ট করবো, দেন মেকআপ রিমুভটা দেখাবো। সো লাইভটা টোটালি লং করে ফেলবো, খুব সুন্দর করে মেকআপ রিমুভ দেখাবো, কিভাবে 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 মুছবা, ঠিক আছে? তো আর আমার মোটামুটি হালকা রাতের স্কিন কেয়ারটাও দেখাই দিব তোমাদেরকে। আর এই ইয়াররিংটা যদি তোমরা নিতে চাও তাহলে হচ্ছে তোমাদের যেতে হবে হচ্ছে জিওলি বাই কাশফিয়া, ঠিক আছে? ওখানে তোমরা হচ্ছে এটা গার্মেন্টস জব, তো তাই ঘুমাবে না। গার্মেন্টস জব হয়েছে কি হয়েছে, যারা টিচার ওদেরও তো সকাল 8টায় উঠে যেতে হয়। গার্মেন্টস এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? যারা জব করে ওদের মোটামুটি খুব আর্লিই উঠতে হয়, তো এভাবে বলতে নাই। সো আচ্ছা, এটা হচ্ছে জিওলি বাই কাশপিয়া থেকে আপনারা পেয়ে যাবেন। আর শাড়িটা হচ্ছে যদি কেউ গায়ের উপরে সূর্যমুখী ফুল ফুটাইতে চান আমার মতো, আর এটা ব্ল্যাকের উপর হওয়াতে খুবই ইউনিক এবং খুব সুন্দর লাগে। আর এটা আপনারা পেয়ে যাবেন এবং আমার সম্পূর্ণ প্রাইস লিঙ্ক দেওয়া আছে, আপনারা এটা ওখান থেকে পারচেস করতে পারবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ভালো থাকবেন। জের গুই।